ইউ তার অফিসের কাজগুলো একা একাই করছিল। যেহেতু সে প্রেগনেন্ট ছিল তাই তার বেস্টটা দেওয়ার চেষ্টা করে। এইসব দেখে মিয়া এসে তাকে জিজ্ঞাসা করে, আমি কি তোমাকে হেল্প করতে পারি? ইউ বলে, না, তোমার হেল্পের আমার প্রয়োজন নেই। এটা বলে সে কাজ শেষ করে ওয়াশরুমে গিয়ে রিল্যাক্সে বসে। যে কল করে ইউকে জিজ্ঞাসা করে, তুমি ডাক্তার দেখানোর জন্য কখন আসছো? তখন ইউ বলে, আমি আজ ডাক্তার দেখাবো না, আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিয়েছি। যে কিছু না বলেই ফোনটি কেটে দেয়। অন্যদিকে আমরা মিয়াকে দেখতে পাই। মিয়ার একজন কলিগ তাকে ডেকে নিয়ে আসে আর জিজ্ঞাসা করে, জয় কি আসলেই তোমার ভাই? আর তুমি আসলেই কি জয়ের বোন? তখন মিয়া বলে, হ্যাঁ, আমি জয়ের বোন। তখন ম্যানেজারটি বলে যে এটা গোপন করা ঠিক হয়নি, এটা ভবিষ্যতে তোমাদের জন্য অনেক বড় একটি প্রবলেম ক্রিয়েট করবে। আচ্ছা, তারপর দেখো কতটা হাইড করে রাখতে পারো। আর হ্যাঁ, এটা যেন দুনিয়ার সামনে না আসে, দুনিয়ার সামনে আসলেই তো বুঝতে পারবে কি হবে। এদিকে আমরা জয়কে দেখতে পাই। জয় মিয়াকে খুঁজে অফিসে চলে আসে। অফিসে এসে সে দেখতে পায় মিয়া ঘুমিয়ে আছে। সেও মিয়ার কাছে একটি চেয়ার নিয়ে ঘুমিয়ে পড়ে। যখন মিয়া সজাগ হয় তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন জয় বলে, আমি তো তোমাকে দেখার জন্য এসেছিলাম, চলো এখন আমরা বাসায় যাই। অন্যদিকে আমরা ক্রিস এবং হানাকে দেখতে পাই। দুইজন তাদের বিয়ের বিষয়টা সেলিব্রেট করছিল। হানা মনে মনে অনেক খুশি হয়, অনেকদিন পর তাদের বিয়ে হতে যাচ্ছে। ক্রিস তাকে বাসায় সারপ্রাইজ দেওয়ার জন্য ডাকে। সে যখন বাসায় যায় দেখতে পায় সব কিছু সে সুন্দর করে অ্যারেঞ্জ করে রেখেছে, কিন্তু তখনই তার একটি প্রবলেম দেখা দেয়। হানার আসলে ওই সময়টাতে ওয়াশরুম যাওয়ার অনেক বেশি প্রয়োজন ছিল, তাই সে দৌড়ে ওয়াশরুমের দিকে চলে যায়। ওয়াশরুম শেষ করে সে রুমে আসে আর বলে, আমি কিছুই দেখিনি, সব কিছু আমরা প্রথম থেকে শুরু করি। এখানে ক্রিস কিছুটা লজ্জা পেয়ে যায়, তারপরও সে প্রথম থেকে সব কিছু শুরু করে। বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? এই গান গেয়ে সে তাকে একটি চেইন পরিয়ে দেয়। পরদিন সকালে আমরা দেখতে পাই অনেকগুলো কাগজপত্র নিয়ে তারা ল্যান্ডলেডি বিয়ার কাছে চলে যায়। ল্যান্ডলেডি বিয়া কাগজপত্র দেখে বলে, এই কন্ট্রাক্ট পেপারের কি প্রয়োজন ছিল? হানা বলে, আমি চাই সব কিছু লিখিতভাবে হোক, যাতে পরবর্তীতে কোনো প্রবলেম ক্রিয়েট না হয়। আমার প্রথম শর্ত হচ্ছে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর আলাদা করতে হবে, আমাদেরকে পাইরেসি দিতে হবে, আমাদের কাজে ডিস্টার্ব দেওয়া যাবে না। আর হ্যাঁ, খাবারের একটি লিস্ট থাকবে, কে কোন দিন খাবার রান্না করবে। তাছাড়া কাজেরও শিডিউল করা থাকবে, সব কিছু নিয়ম অনুযায়ী করতে হবে। এখানে ল্যান্ডলেডি বিয়ার হাজবেন্ড তো রাজি হয়ে যায়। ল্যান্ডলেডি বিয়া প্রথমে মানতে না চাইলেও শেষ পর্যন্ত সে মানতে বাধ্য হয়। মনে মনে ভাবে বিয়ের পর দেখা যাবে এগুলো রাখা যায় কি না যায়। অন্যদিকে আমরা দেখতে পাই সবাই মিলে খাবারের আয়োজন করছিল। আজকের এত খাবারের আয়োজন মূলত জের পরীক্ষা পাশ করা আর হানার বিয়ে নিয়েছিল। আজ তারা হানার বিয়ে ফিক্সড করবে আর দিন তারিখ সব কিছু তারা গুছিয়ে রাখবে। এখানে সবাইকে ইনভাইট করা হয় বিয়ের জন্য, তারা কিভাবে কে কী করবে এইসব নিয়ে আলোচনা করে। মিয়া এখানে কনফিউজ ছিল, যেহেতু জয়কে তাদের বিয়েতে আসতে হবে। জয়কে সে কভারেজ করে দেয় যাতে সবাই জানতে না পারে জয় তাদের ফ্যামিলি মেম্বার। জয় বলে, আমি এভাবে থাকতে পারবো না। এদিকে ক্রিস তার কলিগদের ইনভাইট করছিল। লিন এখানে মন খারাপ করে বসে থাকে, কারণ লিন তো ক্রিসের জন্য পাগল ছিল, এটা তো আপনি আমি খুব ভালো করেই জানি। যখন ক্রিস তাদেরকে ইনভাইট করে, লিন বলে, আপনি ওকে বিয়ে করতে পারেন না, ও আপনার জন্য পারফেক্ট না। ক্রিস বলে, এসব কি বলছো? এখানে এই সিন কাট করে আমাদের জয় এবং মিয়াকে দেখানো হয়। জয় আর মিয়া তাদের ডান্স প্র্যাকটিস করছিল। মিয়া খুব ভালো করে ডান্স করতে পারে না, যার কারণে জয় আসে আর তাকে বলে, সমস্যা নেই, আমি তোমাকে শিখিয়ে দিব। একে অপরের সাথে মজা করে তারা ডান্স শিখছিল। এদিকে ইউয়ের ফোনে ইউয়ের মা বারবার কল করছিল, সে তার কল রিসিভ করে না। অন্যদিকে আমাদের শিওলকে দেখানো হয়, সে তার বাবার কাছে যায়। তার বাবা তাকে বলে নতুন করে বিজনেস জয়েন করার কথা। পার্ক তার বাবাকে বলে, আমি নতুন বিজনেসে জয়েন করতে পারবো না। তাদের মধ্যে এই পুরাতন ঝগড়াটি আবারও জেগে ওঠে। দুইজন একে অপরের সাথে তর্কে মেতে ওঠে। যেহেতু তাদের বাপ ছেলের সম্পর্ক ভালো ছিল না, এখানে সম্পর্ক আরও খারাপ হয়ে যায়। অন্যদিকে পার্কের জন্য রিয়া অপেক্ষা করছিল। সে তাকে বারবার SMS করলে সে তার মেসেজের কোনো রিপ্লাই করে না। এতে রিয়ার অনেক মন খারাপ হয়। কিছুক্ষণ পরই এখানে পার্ক চলে আসে। পার্ককে দেখে সে অনেক খুশি হয়ে বলে, এতক্ষণ কোথায় ছিলে? আমার কল রিসিভ করনি কেন? এতগুলো SMS করলাম, একটি রিপ্লাই তো দিতে পারতে। এখানে তাদের মধ্যে অনেক সুন্দর একটি মুহূর্ত সৃষ্টি হয়ে যায়। পার্ক যেহেতু ব্যথা পেয়েছিল, তার বাবা তাকে মেরেছিল, তাই রিয়া তাকে ওষুধ লাগিয়ে দেয় আর বলে, চিন্তার কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে সব কিছু। এখান থেকে সিন শিফট হয়ে আমাদের রাতের সিন দেখানো হয়। রাতে তিন বোন ফেস মাস্ক লাগিয়ে ঘুমিয়ে পড়ে
পড়েছিল। রিয়া আর মিয়া হানাকে বলে, তুই তো আমাদের ভুলে যাবি বিয়ের পর। হানা বলে, একদমই ভুলবো না, ভুলার কি আছে, আমি তো প্রতিদিনই বাসায় আসবো, তাছাড়া তোকে কলও করব। এখান থেকে তাদের ভাইকে দেখানো হয়। ভাই বলে, তোদের গল্প শেষ হয়ে গেলে হানাকে আমার কাছে পাঠিয়ে দিস। হানা আর তাদের ভাই যে মিলে কথা বলে, যে বলে, দেখ আমি তোর বড় ভাই হিসেবে আমার অনেক দায়িত্ব ছিল, যেগুলো সবসময় তুই পালন করে এসেছিস। এই খামে কিছু উপহার আছে তোর বিয়ের জন্য, জানি না তোর পছন্দ হবে কিনা। বড় ভাইয়ের কোনো দায়িত্ব তো পালন করতে পারলাম না। তার কথা শুনে হানা অনেক ইমোশনাল হয়ে যায়। বলে, ভাইয়া কি বলছিস এসব, তুই যা করেছিস অনেক ভালোই করেছিস, সব সময় তোর সাথে আমি খারাপ ব্যবহার করেছি, তোকে কখনো বোঝার চেষ্টা করিনি। তখন তার ভাই বলে, না আমাদের সম্পর্ক সবসময় ভালোই ছিল। সিন শিফট হয়ে বিয়ের দিন দেখানো হয়। সবাই বিয়েতে অনেক সুন্দরভাবে সাজুগুজু করে এসেছিল। সবাই এখানে ল্যান্ডলেডি বিয়ার হাজব্যান্ডের সাথে কথা বলছিল, অপেক্ষা করছিল ল্যান্ডলেডি বিয়ার আর হান এবং ক্রিসের। হুট করে হান এবং ক্রিস চলে আসে। তাদের এন্ট্রিটা অনেক সুন্দর ছিল। তখনই ওই জায়গাটিতে একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে অন্য কেউ না, ল্যান্ডলেডি বিয়া নামে। ল্যান্ডলেডি বিয়াকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ সে অনেক সুন্দরভাবে সাজুগুজু করে এসেছিল। এখানে তাদের বিয়ের প্রোগ্রাম শুরু হয়ে যায়। একে একে তাদের ছেলে মেয়ের উদ্দেশ্যে বলতে থাকে। প্রথমেই বেন বলে, আমার মেয়েকে আমি অনেক কষ্টে লালন পালন করেছি, সে অনেক জেদি ছিল, ছোটবেলা থেকেই সে আমার খুশির কারণ। এদিকে ল্যান্ডলেডি বিয়া ক্রিসের ছোটবেলার সব স্টোরি গাইতে শুরু করে। সে ছোটবেলা থেকে কি কি করেছে কি না করেছে সব কিছু বলতে শুরু করে। ক্রিস তার মাকে থামতে বলে সে থেমে যায়। সবাই অনেক সুন্দরভাবে ডান্স করে। ডান্স করার এক পর্যায়ে নিনার তার ছেলে মেয়ের ছোটবেলার কথা মনে পড়তে থাকে। এখানে সিনটা কিছু ইমোশনাল ছিল। সে তার বাচ্চাদের ছোটবেলা চিন্তা করে ভাবছিল, আজ আমার মেয়ে বড় হয়ে বিয়ে হয়ে যাচ্ছে, কিছুদিন আগেই তো তারা ছোট ছিল। এখানে ক্রিস হানার নতুন কাপাল উঠলে সবাই অনেক মজা করতে থাকে। শুধুমাত্র এখানে লিং আর ল্যান্ডলেডি বিয়া ছিল যারা ডান্সের শরিক হয় না। নাচ শেষে লিনা বলে, আমি কিছু কথা বলতে চাই। সে গিয়ে বলে, আমার মেয়ের খেয়াল রেখো বাবা, আমার মেয়েটা অনেক রাগী, আমার মেয়ে অল্পতেই রেগে যায়, কিন্তু তার মন মানসিকতা অনেক ভালো। হানা এখানে কান্না করে দিয়ে বলে, আই মিস ইউ মা, আর আই লাভ ইউ। এখানে আঙ্কেল ফটোগ্রাফার হয়ে সবার ফ্যামিলি পিকচার উঠাতে শুরু করে। এখানেই অনুষ্ঠানটি শেষ হয়ে যায়। অন্যদিকে আমাদের মিয়াকে দেখানো হয়। তারা শুটিং স্টেজে পৌঁছে দেখে এখানে শুটিংয়ের কোনো কাজই হচ্ছে না। তখনই তারা ম্যানেজারকে কল করলে ম্যানেজার বলে, আপনাকে SMS দিয়ে নতুন লোকেশন দেওয়া হয়েছিল, আপনারা এখনও কেন আসতে পারেনি, তাড়াতাড়ি চলে আসেন। তখন মিয়ার মনে পড়ে যায় সে তো কাল বিয়ের জন্য কিছুই চেক করতে পারেনি। তারপর তারা স্টেজে চলে যায়। শুটিংয়ের সব কিছু শুরু হয়। জয়ের ফেসে লিপস্টিক দিয়ে কিসের কিছু মার্ক করতে হবে। এখন কিভাবে করবে কিছুই বুঝতে পারছিল না। তখন ডাইরেক্টর মিয়াকে বলে, তোমার এইসব কাজ করতে হবে, এটা তোমার কাজের মধ্যেই পড়ে। তাই তার ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দেয়। মিয়া না করতে চাইলেও সে আর করতে পারে না। মিয়া বাধ্য হয়ে উঠে চলে যায় জয়ের কাছে। তারপর সে ওই মার্কগুলো খুব সুন্দরভাবেই করে দেয়। এখানে মিয়ার কাজ সবার অনেক পছন্দ হয়। জয় এখানে নার্ভাস হয়ে যায়, কারণ সে তো এটা মেনে নিতে পারছিল না। কিছুক্ষণ পর সে আয়নার সামনে গিয়ে এই সিনগুলো দেখতে থাকে আর মনে মনে ভাবতে থাকে যে আসলে কিভাবে কি হলো। মিয়া জয়ের সাথে ওই নায়িকাটিকে দেখে কিছুটা জেলাস ফিল করছিল। পরবর্তীতে তারা দুইজন যখন বেনে করে বাসায় ফিরছিল, একে অপরের সাথে একদমই কথা বলে না। দুইজন একদম নীরব হয়ে বসে থাকে। বাসায় ফেরার পর মিয়া চুপচাপ বসে থাকে। তার মাথায় ঢুকছিল না সে কী করবে। তখনই তার কাছে রিয়া আসে। সে রিয়াকে বলে, আচ্ছা তুই কি জয়কে ভাই হিসাবে মানতে পারবি? রিয়া বলে, ভাই হিসাবে মানা না মানা দূরের কথা, কারণ সে তো আমাদের সাথে বেশিক্ষণ মিশে না, তাই ওকে ভাই হিসাবে কী করে মানবো? সে আমার কাছে মাত্র একজন সুপারস্টার। মিয়া আর কিছু কথা বাড়ায় না। অন্যদিকে আমাদের ক্রিস এবং হানাকে দেখানো হয়। তারা একটি হোটেল রুমে ছিল। হানিমুনে যাওয়ার কথা ছিল, কিন্তু বিয়ে শেষে তারা আর হানিমুনে যায়নি। তখনই তাকে ল্যান্ডলেডি বিয়া কল করে। বাসায় মূলত দরজা লাগানোর জন্য কিছু মিস্ত্রি এসেছিল। তাই ল্যান্ডলেডি বিয়া তার ছেলেকে কল করে জিজ্ঞাসা করে, বাসায় দরজা লাগানোর কি দরকার? দরজা না লাগালেও তো চলবে। ক্রিস বলে, মা আমি এক্ষুনি আসছি, তারপর কথা বলবো এই বিষয় নিয়ে। তারপর সে হানাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বাসায় কিসের দরজা লাগানোর কথা হচ্ছিল? তখন তারা দুইজন চলে যায় বাসায়। হানা গিয়ে বলে, দরজাটা লাগানো অনেক ইম্পর্টেন্ট। আপনি তো অবশ্যই পেপারটি পড়েই সাইন করেছেন। পেপারে লেখা ছিল আমাদের প্রাইভেসি মেনটেন করতে হবে।
তাই আমি আপনাকে বলছি এখানে দরজার প্রয়োজন আছে। আপনি হুটহাট করে আমাদের বাসায় চলে যাবেন বা রুমে চলে যাবেন, তখন আমরা কিছুটা আনইজি ফিল করব। তাই এই পেপার অনুযায়ী উপরের ফ্লোরে দরজা লাগাতেই হবে। হানা পেপারটি পড়ে ল্যান্ডলেডি বিয়াকে শোনায়। ল্যান্ডলেডি বিয়া এখানে আর মানা করতে পারে না, যেহেতু সে পেপার পড়ে সাইন করেছিল। তাই সে বলে দেয়, ওকে ঠিক আছে, আমি কিছু বলবো না, তোমরা যা মন চায় তাই করো। অন্যদিকে ইউ আর জে গিয়েছিল ডক্টরের কাছে। ইউকে ডক্টর বলে, তোমাকে কিছুটা সাবধানে থাকতে হবে, তোমার বাচ্চার সাইজ অনেকটাই ছোট, তাই তোমাকে সঠিক পরিমাণে খাবার খেতে হবে, তাছাড়াও সঠিকভাবে ঘুমাতেও হবে। ইউয়ের যেহেতু মিটিং ছিল তাই সে মিটিংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। জয় অন্যদিকে তার এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য যায়। তার এক্স গার্লফ্রেন্ড সাইকিয়াট্রিস্ট ছিল। সে তার এক্স গার্লফ্রেন্ডকে গিয়ে বলে, আমার বাবার মেয়ে আমার মাথায় সারাক্ষণ ঘুরে, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তখন তার এক্স গার্লফ্রেন্ড তাকে বলে, তুই মেয়েটির প্রেমে পড়েছিস, তাই তোকে সতর্ক থাকতে হবে। এখন তুই কি করবি এটা তুই চিন্তা করে দেখ। অন্যদিকে রাতে ল্যান্ডলেডি বিয়াকে দেখানো হয়। সে দোতলায় তার ছেলে আর ছেলের বউকে দেখার জন্য যাচ্ছিল। সে তাদের দরজায় উকিঝুঁকি করতে শুরু করে। সে যখন নিচের দিকে তাকায় তখনই এখানে হানার মাথা বেরিয়ে আসে। হানাকে দেখে ল্যান্ডলেডি বিয়া ভয় পেয়ে যায়। ভয়ে সে সিঁড়ি থেকে পড়ে যায়। সিঁড়ি থেকে পড়ে সে ব্যথা পায়। এদিকে আমাদের জয়কে দেখানো হয়। জয় চলে আসে বাসায়। যেহেতু সে চিন্তিত ছিল, রেস্টুরেন্টে এসে তার বাবা মাকে বলে যে, মা আমি কি এখন একটু নুডলস খেতে পারবো? তখন তার মা তার জন্য নুডলস বানিয়ে নিয়ে আসে। সবাই মিলে নুডলস খায় আর নিনা জিজ্ঞাসা করে, কি হয়েছে? কাল তোমার ড্রামা আসতে চলেছে তাই না, এই জন্য মন খারাপ করে বসে আছো? নো প্রবলেম, আমরা কাল সবাই মিলে তোমার ড্রামা দেখতে যাব। জয় তখন বেনকে বলে, বাবা আপনার সাথে কিছু কথা ছিল, কাল আমার সাথে সুইমিং করতে যেতে হবে, আমরা সবাই মিলে কাল সুইমিং করতে যাব। এতে বেন রাজি হয়ে যায়। অন্যদিকে যে বাসায় ফিরে অনেক রাত করে। যে যখন বাসায় ফিরে তার বাবা বলে, চল আমরা সবাই মিলে সুইমিং করতে যাব। যেহেতু সে নাইট ডিউটি করেছিল তাই সকাল সকাল বাসায় আসে। বাসায় আসার পর তারা সবাই বুড়েই চলে যায় সুইমিং করার জন্য। সবাই সুইমিংয়ের জন্য নেমে পড়েছিল। এখানে তাদের মধ্যে অনেক ভালো একটি সম্পর্ক তৈরি হয়। জয়ের বাবা যখন চলে যায়, জয় আর জের মধ্যে কিছুটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। যেহেতু তারা একে অপরকে সৎ ভাই মনে করতো তাই তারা ভালোভাবে কথা বলতো না। এই জায়গাটিতে বসে তারা দুইজন ভালোভাবে কথা বলতে পারে আর তাদের মনটা কিছুটা হালকাও হয়ে যায়। একে অপরের প্রতি যে ভুল বোঝাবুঝিটা ছিল এটাও নষ্ট হয়ে যায়। কিছুক্ষণ পর তারা চলে যায় খাবার খাওয়ার জন্য। সবাই মিলে রেস্টুরেন্টে খাবার খায়। খাবার খাওয়ার সময় জয় বেনকে অনেক ধরনের প্রশ্ন করে। সে জিজ্ঞাসা করে, বাবা তুমি আমার মায়ের সাথে কখন দেখা করেছিলে? তোমাদের ফার্স্ট দেখা কিভাবে হয়? বেন কিছুটা আনইজি ফিল করে এখান থেকে উঠে চলে যায়। অন্যদিকে আমাদের ক্রিস এবং হানাকে দেখানো হয়। ল্যান্ডলেডি বিয়া তার হাতের ব্যথার জন্য কান্না করছিল। ক্রিস বলে, চলো মা আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাই। হানাও এখানে গিল্টি ফিল করে, যেহেতু তার কারণেই ল্যান্ডলেডি বিয়া ব্যথা পেয়েছিল। তবে ল্যান্ডলেডি বিয়ার হাজবেন্ড বলে, চলো আমার সাথে, আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব। ল্যান্ডলেডি বিয়ার হাজবেন্ড তাকে হসপিটালের সামনে রেখে চলে যায়। এখানে আমরা খুব ভালো করেই বুঝতে পারি তাদের মধ্যে সম্পর্ক একদমই ভালো ছিল না। এদিকে যে বাসায় আসার পর ইউকে বলে যে, তোমার কি কোনো হেল্পের প্রয়োজন হলে বলো। তখন সে বলে, আমি রুগী না, আমি জাস্ট প্রেগনেন্ট, আমি নিজের কাজ নিজে করতে পারবো। ও মাই বসের শুটিং যেহেতু শেষ হয়েছিল, আজ ফার্স্ট এপিসোড চলবে, তাই সবাই ড্রামাটি দেখার জন্য বসেছিল। সবাই ড্রামাটি অনেক এনজয় করছিল। নিনা তো এখানে জয়ের অনেক প্রশংসা করে। জয়কে ডেকে নিয়ে তারা অনেক সুন্দর মুহূর্ত কাটায়। এদিকে ক্রিস আর হানা যখন তাদের ঘুমের জন্য প্রস্তুত হচ্ছিল, তখনই ল্যান্ডলেডি বিয়া ক্রিসকে কল করে বলে যে, বাবা আমি আমার চাদর গায়ে দিতে পারছি না, একটু আসবি আমার চাদরটা উঠিয়ে দেওয়ার জন্য। যেহেতু তাদের বাসা এখন সেপারেট করা ছিল তাই তাদের যেতে কিছুটা কষ্ট হয়। সে ফার্স্টে তার বাসা থেকে বের হয়ে তারপর তার মায়ের রুমে ঢুকে। এইভাবেই অনেকক্ষণ চলতে থাকে। যখন ক্রিস আবার বাসায় আসে ঘুমানোর জন্য তখন তার মা তাকে আবার কল করে তার বাসায় ডাকে। এইভাবে সারা রাত পর সে তার মায়ের বাসা আর তার বাসা করতে থাকে। বুড়ে যখন হানার ঘুম ভাঙে তখন সে দেখতে পায় আবারও ক্রিসের ফোন পাচ্ছিল। তাই সে তাকে লাত্তি দিয়ে উঠিয়ে দিয়ে বলে, যাও তোমার মায়ের কাছে। সিন শিফট হয়ে আমাদের রিয়াকে দেখানো হয়। রিয়া জিম সেন্টার থেকে বের হয়ে পার্কের বাইরের সাথে একটি অফিসে যায়। অফিসে যাওয়ার পর সবাই তাকে অনেক সম্মান দিয়ে কথা বলছিল। এখানে রিয়া বুঝতে পারছিল না যে তাকে সবাই এতটা কেন সম্মান করছিল। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি যে তোমাকে এতটাই সম্মান করছে সবাই?
পার্কের বাই রিয়াকে নিয়ে অফিস যায়। অন্যদিকে পার্ক এসে তাদের জিম সেন্টারে খুঁজতে শুরু করে রিয়াকে। কিছু মেয়েকে জিজ্ঞাসা করলে মেয়েগুলো বলে ও তো ওর বয়ফ্রেন্ডের সাথে চলে গিয়েছে। তারা মনে করেছিল হয়তো পার্কের বাই হচ্ছে রিয়ার বয়ফ্রেন্ড। পার্ক এখানে বুঝতে পারে তার বড় ভাই রিয়াকে নিয়ে গিয়েছে। তারপর আমরা রিয়াকে দেখতে পাই, সে কিনা পার্কের বাবার সামনে বসেছিল। রিয়া বলে, সরি আঙ্কেল, ওই দিন আমি ইচ্ছা করে আপনাকে ব্যথা দিইনি, আমি জানতাম না আপনি পার্কের বাবা। তখন পার্কের বাবা বলে, তুমি আমার ছেলের সাথে কতদিন ধরে রিলেশনে আছো, আর যদিও রিলেশনে থেকে থাকো তোমার কত টাকা প্রয়োজন বলো, কত টাকার বিনিময়ে তুমি আমার ছেলেকে ছাড়তে প্রস্তুত। এই কথাগুলো শুনে আপনার মনে হচ্ছে না এগুলো তো বাংলা সিনেমার ডায়লগ? হ্যাঁ, বাংলা সিনেমার ডায়লগও অন্য দেশে চলে, যেটা আমি এখন বুঝতে পারলাম। পার্কের বাবা রিয়াকে একটি কার্ড দিয়ে বলে, যা টাকা প্রয়োজন এখান থেকে উঠিয়ে নিও। রিয়া কার্ডটি শুধু দেখছিল, কিছু বলার আগেই এখানে পার্ক চলে আসে। বলে, তুমি আমার গার্লফ্রেন্ডের সাথে কি কথা বলছিলে? এটা বলে সে এখান থেকে রিয়াকে নিয়ে চলে যায়। রিয়া তখন জিজ্ঞাসা করে, তুমি ওনার ছেলে? তখন সে বলে, হ্যাঁ, আসলে আমি তোমাকে গরিব বলেছিলাম এই কারণ আমার বাবার বিজনেস বা বাবার সম্পত্তি বুক করার কোনো ইচ্ছে নেই। আমি আমার নিজের মতো করে বাঁচতে চাই, আমার কেরিয়ারটা আমি আমার ফুটবলের মাধ্যমেই তৈরি করতে চাই। এটা শুনে রিয়া বলে, তুমি ভুল করেছো আমার কাছ থেকে সব কিছু গোপন করে। তোমার বাবা তোমার ভালো চায়, তুমি তোমার বাবার কথা শোনো। তখনই এখান থেকে পার্ক চলে যায়। সিন শিফট হয়ে আমাদের মিয়াকে দেখানো হয়। তারা তাদের শুটিংয়ের কাজ করছিল। জয় মিয়ার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করছিল, কারণ সে তার কাছে গেলেই তার উল্টাপাল্টা ফিল হয়। এদিকে সকালে উঠে হানা সবার জন্য খাবার তৈরি করে। তখন লেনলেডি বিয়া বলে, তুমি খাবার তো আজ তৈরি করেছো, আজ সব পরিষ্কারের কাজ তোমাকেই করতে হবে। ক্রিস বলে, সমস্যা নেই, আমিও করে নিব। তবে লেনলেডি বিয়া এটার সুযোগ দেয় না, তার নিজের ছেলেকে তার নিজের কাজে লাগিয়ে দেয়। লেনলেডি বিয়া মূলত হানাকে দিয়ে সব কাজ করাতে চাইছিল, আর ক্রিস আর হানার মধ্যে একটি দূরত্ব সৃষ্টি হোক এটাই সে চায়। লেনলেডি বিয়ার হাত একদমই ভালো ছিল, এটা ক্রিস কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারে। তবে যখনই হানা তার কাছে আসতে যাবে তখন ক্রিস তাকে আটকে নেয়, কারণ হানা যদি এই বিষয়ে জানতে পারে যে লেনলেডি বিয়ার তার হাতে কিছু হয়নি, তখন সে এই বিষয়টা নিয়ে অনেক বড় ঝামেলা করতে পারে, যার কারণে ক্রিস এই বিষয়টা হানার কাছ থেকে লুকিয়ে রাখে। এদিকে জয়কে নিয়ে কিছু লেখালেখি হয় মিডিয়াতে। যেহেতু জয় বেনের বাসায় থাকতো, কিছু লোক এটা জেনে নিউজ করে দিয়েছে অ্যাক্টর জয় তার বাবাকে খুঁজে পেয়েছে, আর এখন সে তার বাবার ফ্যামিলির সাথেই আছে। এই নিউজটা দেখে সবাই কিছুটা অবাক হয়ে যায়, কারণ এটা তারা চাচ্ছিল না পুরো দুনিয়ার সামনে আসুক। জয় তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে, এটা কেন হলো, প্লিজ এটাকে তাড়াতাড়ি রিমুভ করে দেওয়ার ব্যবস্থা করো। তখন জয়কে আশ্বাস দেওয়া হয় এটা কিছুদিনের মধ্যেই ডিলিট করে দেওয়া হবে। জয় তার ফ্যামিলিকে বোঝায় যে আপনাদের এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না, সবার সামনে আমি করে নিব। বেন বলে, তুমিও চিন্তা করো না বাবা, কিছু হবে না। এখানে বেন দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ বেন তো খুব ভালো করেই জানতো যে জয় তার সন্তান নয়, সে জয়কে শুধুমাত্র তার সন্তানের পরিচয় দিচ্ছে, সে হচ্ছে তার বন্ধুর ছেলে। বেন আর নিনা যখন তাদের রেস্টুরেন্টে আসে তখনই এখানে একজন রিপোর্টার বসে থাকে। রিপোর্টার বেনকে জিজ্ঞাসা করে, সত্যি কি অ্যাক্টর জয় আপনার ছেলে? প্লিজ আপনি ইন্টারভিউ দেওয়ার জন্য রাজি হয়ে যান, এখানে আপনার অনেক লাভ হবে। এইভাবে রিপোর্টারটি তাকে উল্টাপাল্টা অনেক প্রশ্ন করতে থাকে। অফিসে জয়ের বস অনেকটাই রেগে থাকে, সে তাকে বারবার কল করে জিজ্ঞাসা করে, তুমি এই বিষয়টা আমাকে কেন বলোনি? তোমার ফ্যামিলির সাথে তোমার দেখা হয়েছে, এটা তো আমাকে বললেই হতো। আর মিয়া কি তোমার সত্যিই বোন? যেহেতু মিয়া তোমার বোন, এটাও তো তুমি আমাকে বলতে পারতে। তোমরা দুই ভাই বোন এতদিন ধরে আমার কাছ থেকে সব কিছু লুকিয়ে গেছো, যেমনটা তুমি তেমনই তোমার বোন অ্যাসিস্ট্যান্ট। তোমার অ্যাসিস্ট্যান্ট তোমার বোনকে বানিয়েছো, ভালো কথা, তাহলে কি এইভাবে সব কিছু আমার কাছ থেকে লুকিয়ে বেড়াবে? এখন যে বাস্ট হয়েছে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নষ্ট হবে। হানা এই বিষয়টি জানার পর তার বাবাকে প্রোটেক্ট করার জন্য চলে আসে, আর সে ওই রিপোর্টারটিকে বলে, আমি হচ্ছি একজন লয়ার, এইভাবে কাউকে ডিস্টার্ব করা ঠিক না। তখনই এখান থেকে ওই রিপোর্টারটি চলে যায়। তারপর হানা তার বাবা মায়ের সাথে কথা বলে এই বিষয়টি কিভাবে মিটমাট করা যায়। নিনা তখন হানাকে জিজ্ঞাসা করে, তোর শাশুড়ি কেমন আছে, মানে লেনলেডি বিয়ার কথা জিজ্ঞাসা করে। অন্যদিকে জয় তার বসের সাথে কথা বলছিল। এখন জয়ের বস তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি এই বিষয়টি নিয়ে চিন্তা করো না, তুমি আপাতত স্টুডিওতেই থাকো, তোমার অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন নেই, কিছুদিন এখানেই থাকো যতদিন না মামলাটা ঠান্ডা হচ্ছে। অন্যদিকে ফ্যামিলির সবাই জয়ের জন্য টেনশন করছিল। জয় অসুস্থ ছিল, তার জ্বরও ছিল গায়ে, এই জন্য বাবা তার জন্য চিন্তা করে। তখন মিয়া বলে, বাবা এই বিষয় নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি যেতে পারবো ওর কাছে, যেহেতু আমি ওর অ্যাসিস্ট্যান্ট আর দুনিয়ার কেউ জানে না আমি যে ওর বোন হই।
তাই সে চলে যায় জয়ের বাসায়। জয়ের বাসার সামনে গিয়ে জয়কে বলে, জয় আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি। জয় বলে, তোমাকে আসতে হবে না, আমি এখানে সুস্থ আছি, আমার ওষুধের প্রয়োজন নেই। মিয়া বারবার বলে, আমি ওষুধ নিয়ে এসেছি, আমাকে ভিতরে ঢুকতে দাও। জয় মূলত মিয়ার কাছ থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছিল। জয় যেহেতু মিয়াকে পছন্দ করত, তার উপর দিয়ে এই আর্টিকেল বেরিয়েছে, তাই খুবই দুশ্চিন্তায় ছিল জয়। সে ছোটোখাটো একটি বক্স বার করে, যেই বক্সটি তাকে তার এক্স গার্লফ্রেন্ড দিয়েছিল। সে বলেছিল, তোমার যখন মন খারাপ হবে এই বক্সে লিখে ঢুকিয়ে রাখবে, তাহলে দেখবে তোমার মন খারাপগুলো ভালো হয়ে যাচ্ছে। মিয়া বাসায় ফিরে তার বাবা মাকে বলে যে জয় তো কোনো কিছু খেলো না, আমাকে রুমে ঢুকতেও দিল না। নিনা আর হান শান্তিতে ঘুমাতে পারছিল না। সকালে উঠে সে জয়ের বাসায় চলে যায়। জয় যখন তার বাবা হানকে দেখতে পায় তখন সে দরজা খুলে জিজ্ঞাসা করে, বাবা এখানে কী করছো? তখন সে বলে, আমি মনে মনে ভাবলাম সকালে তো রিপোর্টাররা থাকবে না, তোমার জ্বর, তুমি কিছু খাওনি, কি হয়েছে তোমার অবস্থা, এই জন্য চলে এসেছি। বেন জয়ের জন্য যে খাবারগুলো রান্না করে নিয়ে এসেছিল সবগুলো তাকে খাইয়ে ঘুম পাড়িয়ে রাখে। অন্যদিকে আমরা ক্রিশকে দেখতে পাই, সে হানাকে ঘুমাতে দিয়ে সে রান্না করার জন্য চলে যায়। হানার ঘুম পরিপূর্ণ হওয়ায় সে ফুরফুরা মনে সকালে ঘুম থেকে উঠে। আর যখনই নাস্তার টেবিলে আসে তখন লেডি বিয়া তাকে কথা শোনাতে শুরু করে বাংলা শাশুড়িদের মতো। বলে, রাতে কী করো, ঘুমাতে পারো না, সকালে ঘুম থেকে এত দেরিতে উঠলে আর আমার ছেলেকে দিয়ে তুমি নাস্তা তৈরি করালে, এটা কি তুমি ঠিক কাজ করেছো? তখন ক্রিশ বলে, না মা, আমি এটা ইচ্ছা করে করেছি। আজের প্রথম ডে ছিল তার অফিসে। ইউ তাকে একটি নীল টাই গিফট করে আর নিজের হাতে বেঁধে দেয়। বলে, সরি, আমি আমার বাচ্চার খেয়াল রাখতে পারি না, বিজি থাকি, তবে হ্যাঁ আমি তোমাকে কথা দিচ্ছি এখন থেকে আমি বাচ্চার 100% কেয়ার করব। এখানে তাদের মধ্যে অনেক সুন্দর একটি মুহূর্ত তৈরি হয়ে যায়। অন্যদিকে ইউ অফিসে এসে সবাইকে বলে যে জানো, আজ হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসে ফার্স্ট ডে, আজ আমি তোমাদেরকে ট্রিট দিব। তখনই ইউ নাম ধরে কেউ একজন ডাকে। ইউকে এসে বলে যে তোমাকে এত কল করি, কল রিসিভ করো না কেন? ইউ তার বান্ধবীকে বলে যে তোমাদের কাল ডিনার করাই বা লাঞ্চ করাই, তোমরা এখন চলে যাও, ওনারকে আমার টাইম দিতে হবে। এখানে আমরা বুঝতে পারি মহিলাটি অন্য কেউ না, ইউ এর মা ছিল। ইউ এর মা প্রায় তার কাছ থেকে টাকা চাইতো, যার কারণে ইউ তার ফোন রিসিভ করে না। ইউ বলে, তুমি আমার জন্য কি করেছো মা? আমার তো কোনোভাবেই মনে পড়ছে না যে তুমি আমার জন্য কিছু করেছো, সবসময় টাকা টাকা করো। এটা বলে সে এখান থেকে উঠে চলে যায়। তখন পাশে খাবার খাচ্ছিল মিয়া, সব কিছু মিয়া শুনতে পায় আর তার অনেক খারাপ লাগে। এদিকে মিয়া পার্ককে ইগনোর করছিল। পার্ককে দেখার সাথে সাথেই মিয়া এখান থেকে উঠে চলে যায়। পার্ক খুব ভালোভাবেই বুঝতে পারে মিয়া তাকে ইগনোর করছে, তাই সে মিয়ার কাছে গিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন রিয়া বলে, কই কিছু হয়নি তো। পার্ক বলে, আমি জানি কিছু হয়েছে, দেখো তুমি প্লিজ আমাকে এইভাবে ভুল বুঝো না। আসলে রিয়া মনে মনে ভাবছিল এত বড় লোকের ছেলে আর আমি এত গরিব মেয়ে, কোনোভাবেই সম্পর্কটা যায় না। এদিকে পার্ক অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। সে তার বাইকে SMS করে বলে, তুই কখনোই আর রিয়ার সাথে দেখা করবি না। তখনই তার দরজায় নক পড়ে। যখনই সে দরজা খুলে দেখতে পায় সুপারভাইজার এসেছে। অবশেষে পার্ক ধরা পড়ে গেল। এতদিন যাবৎ যে সে জিম সেন্টারে থাকছে এটা জানতো না তার বস, এখন জেনে গেল। হানা তার বাসার সামনের সিসি ক্যামেরা চেক করলে দেখতে পায় যে লেডি বিয়া আসলে সুস্থ ছিল। বাসায় আসার পর সে ঠান্ডা মেজাজে সবাইকে বলে, কিছুক্ষণের জন্য ডাইনিং রুমে আসতে পারবেন, আমার কিছু কথা ছিল। তখন সে এই ভিডিওটি প্লে করে দেয় যেখানে লেডি বিয়া তার হাতের ব্যান্ডেড খুলছিল। এটা দেখে ক্রিশ চমকে যায় আর লেডি বিয়ার হাজব্যান্ড তাকে বকাঝকা করে, বলে, চি, তুমি এতটা নিচেও হবে এটা আমি কল্পনাও করতে পারিনি। হানা তার রুমে গেলে ক্রিশও পিছু পিছু যায়। তখন হানা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এটা আগে থেকেই জানতে? তখন ক্রিশ বলে, হ্যাঁ জানতাম। হানা বলে, কেন আমাকে বলনি? আমি খুব ভালো করেই জানি যে তুমি তোমার মায়ের ছেলে, তাই তোমার মায়ের কথাই শুনবে। ক্রিশ এখানে তাকে এক্সপ্লেইন করার অনেক চেষ্টা করে। হানা তাকে বলে, তুমি বিশ্বাসঘাতকতা করেছো। হানা আসলে এখানে অনেক কষ্ট পায়। এদিকে আমরা জয়কে দেখতে পাই, সে তার অরিজিনাল মায়ের সাথে দেখা করার জন্য এসেছিল। অরিজিনাল মায়ের সম্পর্কে এই সিরিজে আগে কিছু বলা হয়নি, যার কারণে আমিও আপনাদেরকে কিছু বলতে পারিনি। তবে হ্যাঁ, আগেই আপনারা জানতে পারবেন যে আসল কাহিনী কি বা রহস্য কি এই অরিজিনাল মায়ের। মা বলে, তুমি যে তোমার বাবার সাথে দেখা করেছো এটা আমাকে কেন বলনি? আগে বললেই তো পারতে, হয়তো সে তোমার ফায়দা নিচ্ছে। আমার তো অনেক রাগ হচ্ছে তার উপর। জয় বলে, মা এটা তোমার ভুল ধারণা, আমার বাবা অনেক ভালো মানুষ, তুমি দেখলেই বুঝতে পারবে। সে আমার কখনোই ফায়দা নিতে পারে না, যদি ফায়দা নেওয়ার হতো সে অবশ্যই দুনিয়ার সামনে আসতো, সবাইকে তার সত্যটা বলতো, সে কাউকে কোনো কিছুই বলেনি।
তখন তার মা বলে আমি তোমার বাবার সাথে দেখা করতে চাই। জয় বলে এতদিন তো বাবার সাথে কখনোই দেখা করতে চাওনি, আচ্ছা আমি এই বিষয়টা নিয়ে বাবার সাথে কথা বলবো। এদিকে মিয়া তার জন্য অনেক চিন্তা করে, বারবার তাকে কল করে SMS করে, কোনো কিছু রিপ্লাই করে না জয়। তখন সে একটি SMS করে যে কোথায় আছো প্লিজ বলে দাও, সুস্থ আছো কিনা এটা আমাকে জানাও। অন্যদিকে আমরা বেনকে দেখতে পাই জয়ের জন্য অনেকগুলো খাবার নিয়ে আসে। জয় বলে বাবা এভাবে খাবার খেলে তো আমি মোটা হয়ে যাব। এক পর্যায়ে সে তার মায়ের কথা বলে দেয়, বলে মা কুরিয়া এসেছে আর আপনার সাথে দেখা করতে চায়। মায়ের কথা শুনে বেনের মুখ ছোট হয়ে যায়। এদিকে সুপারভাইজার পার্কে বকাঝকা করছিল আর সব কিছু সবাই দেখছিল। তখন রিয়াও এখানে আসে, সব কিছু বুঝতে পারে। যখন বাইরে বের হয় রিয়া বলে চলো আমরা তোমার জন্য বাসা খুঁজব। তারা দুইজন মিলে বাসা খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এমন কিছু রুম পায় যেগুলাতে পার্ক ভালো করে পাই রাখতে পারবে না, আর কিছু রুম এত দামি যেটা তারা অ্যাফোর্ডই করতে পারবে না। তারপর দুইজন একটি গাছের নিচে এসে বসে। তখন রিয়া বলে তুমি তোমার ফ্যামিলির থেকে হেল্প নিতে পারো। পার্ক বলে আমি যদি এখন ফ্যামিলির থেকে হেল্প নেই তারা আমাকে এটা বলবে যে আমি তাদের কাজ করি না, তারপরও তাদের খাবার খাই, এটা আমি শুনতে পারবো না। তখন এই বিষয়টা শোনার পর রিয়ারও খারাপ লাগে, এখান থেকে তারা চলে যায়। এদিকে একটি বিষয় অনেক বেশি ভাইরাল হয়, জয়ের ফায়দা নিচ্ছে তার ফ্যামিলি। এটা পুরো নিউজে ছড়িয়ে যায়। বেনের এতে খারাপ লাগে। তার সাথে এটাও লিখেছিল যে বেনের ফ্যামিলি তার ফায়দা নিচ্ছে তার রেস্টুরেন্টকে বাড়ানোর জন্য। এটা তার মা দেখে এসে তাকে বলে যে দেখেছো আমি বলেছিলাম না তোমার বাপ তোমার ফায়দা লুটার জন্য এই সব করছে। তখন জয় বলে এটা কখনোই সম্ভব না, বাবা এটা কখনোই করতে পারে না। তখন সে তার বাবাকে কল করলে তার বাবা কলটা রিসিভ করে না, যেহেতু সে এই বিষয়টা নিয়ে চিন্তিত ছিল। মিয়াও এইসব পড়ে আসলে অনেক মন খারাপ করে। দুই ফ্যামিলির মন খারাপ থাকায় তারা কিছু আর বলে না। এদিকে রিয়াও বাসায় ফিরে তা বলতে শুরু করে এটা ঠিক হয়নি, সবাই শুধু আমাদের বিষয়ে উল্টাপাল্টা বলছে যে আমরা নাকি আমাদের রেস্টুরেন্টকে বাড়ানোর জন্য এইসব করছি। নিনা যখন রেস্টুরেন্টে ছিল তখন জয়ের মা তাকে কল করে বলে আমি বেনের সাথে দেখা করতে চাই। এটা শুনে নিনার খুবই কষ্ট হয়। তারপরে সে বলে বেন তো বাসায় নেই, বাসায় আসলে আমি বলবো আপনাকে কল করার জন্য। এটা বলে সে কল কাট করে রেখে দেয় আর খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। জয়ের মা বেনের রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে তার রেস্টুরেন্টের সামনে চলে আসে। জয় দূর দিকে দেখে চিন্তায় পড়ে যায়। জয়ের মা বেনের সামনে দিয়ে যায়, তবে বেনকে চিনতে পারে না। এটা দেখে তো জয় কিছুটা অবাক হয়ে যায়, এটা কি হলো, মা বাবার সামনে দিয়ে গেল তারপর চিনতে পারলো না কেন। জয়ের মা দোকানে এসে বেনকে খুঁজতে থাকে। নিনা বলে বেন তো এখন এখানে নেই, আপনি কিছুক্ষণ পর এলে হয়তো বেনকে পেয়ে যেতেন। তখন সে বলে আচ্ছা নো প্রবলেম, আমি আমার নাম্বারটা দিয়ে যাই, ওকে বলো প্লিজ আমার সাথে যোগাযোগ করতে। নিনার ভিতর দিয়ে কি যাচ্ছিল এটা তো আমরা খুব ভালো করেই বুঝতে পারি। নিনা তো খুব ভালো করেই জানতো মহিলাটি হচ্ছে জয়ের মা। জয়ের মা এখান থেকে চলে গেলে জয় তার মাকে টেনে এখান থেকে নিয়ে যায়, বলে তুমি না বলেছিলে বাবার সাথে কখনো দেখা করবে না, তাহলে কেন তুমি আমার বাবার সাথে দেখা করার জন্য গেলে? এতে বাবা অনেক রেগে যাবে, তুমি বিয়ে করে শান্তিতে আছো এটাই তো বেশি। নিনা মন খারাপ করে বসে থাকে। বেন এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। নিনা সব কিছু তাকে খুলে বললে সেও কিছুটা চিন্তায় পড়ে যায়। সে সিদ্ধান্ত নেয় পুলিশের কাছে গিয়ে সব কিছু বলে দিবে, কিন্তু এখানে তারা সাহস পায় না। তখনই ক্রিস আর হানা চলে আসে। ক্রিস আর হানাকে দেখে তার ফ্যামিলি অনেক খুশি হয়। হানা জয়কে কল করে বাসায় আসার কথা বলে। বেন তার পুরো ফ্যামিলির জন্য অনেক মজার মজার খাবার রান্না করে। সবাই অনেক এনজয় করে খাবারগুলো খাচ্ছিল। এখানে তাদের মধ্যে অনেক দুষ্টু মিষ্টি কথা হয়। জয়ও এখানে তাদের সাথে অনেক এনজয় করে দিনটা। তখনই দরজায় নক পড়লে রিয়া যায় দরজা খোলার জন্য। দরজা খোলার পর সে দেখতে পায় জয়ের মা এসেছে। জয় তার মাকে দেখে এখান থেকে বের করে নেওয়ার ব্যবস্থা করে। বেরিয়ে গিয়ে বলে যে তুমি এখানে কেন এসেছো, তোমার এখানে আসা ঠিক হয়নি। তখন জয়ের মা বলে আমি তোর বাবার সাথে কথা বলতে চাই, এই কারণেই এসেছি, আমি জানতে চাই সে তোর ফায়দা নিচ্ছে কিনা। তখন জয় বলে দেখো মা, আমি আমার ফ্যামিলির সাথে ভালো আছি, তুমি এখান থেকে চলে যাও। জয়ের মা এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জয় তার মাকে এয়ারপোর্টে রাখার জন্য যায়। তখন জয়ের মা বলে ধীরে গাড়ি চালাও, কারণ একদিন তোমার বাবা এইভাবেই স্পিডে ড্রাইভ করছিল, তখন তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, তার পিঠে অনেক বড় ব্যথা পায়, এই ব্যথার দাগ তো তুমি দেখেছ? জয় বলে না দেখিনি। তারপর তারা এয়ারপোর্টে পৌঁছে যায়। মাকে বিদায় দেওয়ার সময় মা তাকে একটি পিকচার দেখায়,
বলে এটা হচ্ছে তোমার বাবা বেন, এটা আমাদের বিয়ের আগের পিকচার। জয় এখানে বুঝতে পারে বেন আর তার বাবার পিকচার একদমই আলাদা। এখানে তার মাথায় প্রশ্ন আসে, তার বাবা বেন যদি না হয় তাহলে তার বাবাকে। এদিকে নিনা বাসায় বসে কাজ করছিল। বেন এসে বলে যে জয়ের মা এখান থেকে চলে গিয়েছে, এখন আমাদের মাথা থেকে অনেক বড় বোঝা নেমে গিয়েছে। এদিকে আমরা দেখতে পাই আসলে ঘটনাটি অন্যই ছিল। জয় চিন্তায় ছিল তার বাবা আসলে কে। এদিকে মিয়াকে অ্যাক্টর জাভেদ কল করে বলে যে তুমি কি আমার সাথে মুভি দেখতে যাবে। তখন মিয়া চিন্তা করে মুভি দেখতে গেলে তো ক্ষতি হবে না, চলে যাই কি আর হবে। তখন মিয়া মুভি দেখার জন্য চলে যায়। থিয়েটারে কেউ না থাকার কারণে মিয়া জিজ্ঞাসা করে মুভিটা হয়তো অনেক বোরিং, যার কারণে এখানে কেউ নেই। জাভেদ বলে যে না, মুভিটা বোরিং না, এখানে আমি পুরো মুভির থিয়েটার বুক করে নিয়েছি যাতে আমাদের কেউ ডিস্টার্ব না করতে পারে। এদিকে পরদিন সকালে জয় জের বাসায় আসে আর জিজ্ঞাসা করে বাবার কি কোনো পুরনো পিকচার আছে। তখন যে একটি পুরনো পিকচার বের করে দিলে জয় মিলিয়ে বলে তার মানে বেন আমার বাবা নয়, তাহলে আমার বাবাটা আসলে কে আর উনি আসলে কে। এটা নিয়ে সে খুব দুশ্চিন্তায় থাকে। পরদিন সে ডিএনএ টেস্ট করার জন্য বেনের ব্রাশ নিয়ে চলে যায়। তারপর সে হসপিটালে এটা গিয়ে দিয়ে আসে। এদিকে পরদিন সকালে বেন যখন ব্রাশ খুঁজে তখন নিনা বলে তোমার ব্রাশ কোথায়, আমি কি করে জানবো। তখন সে তাকে একটি নতুন ব্রাশ দিয়ে বলে নাও এটা ইউজ করো। এদিকে আমরা ইউকে দেখতে পাই সে তার কাজে অনেকটাই বিজি ছিল। আজ তার প্রেজেন্টেশন দেওয়ার দিন ছিল। তার অনেক পেট ব্যথা করছিল। প্রেজেন্টেশন শেষ করে সে বেহুশ হয়ে পড়ে যায়। মিস্টার ক্যাং তাকে কিছু জিজ্ঞেস করার জন্য এসেছিল। তারপর সে ইউকে বেহুশ অবস্থায় দেখে হসপিটালাইজ করে। হসপিটালে মিয়া আর যে ইউয়ের পাশে বসেছিল। তখনই নিনা চলে আসে। নিনা এসে তার ছেলে জয়কে বলে প্লিজ বাবা, তুই তোর দুঃখটা এখন ইউকে দেখাস না, তুই ইউকে বোঝানোর চেষ্টা কর, কারণ এখন সবচেয়ে বেশি সেই দুঃখী আছে। যতটুকু পারিস ওকে বিশ্বাস করানোর চেষ্টা কর, আমরা সবাই আছি, ওর কিছুই হবে না। পরদিন সকালে ইউ বাসায় আসার পর তাকে দেখে একদমই অসুস্থ মনে হচ্ছিল। তখন নিনা তার কাছে এসে বলে যে মা চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এদিকে আমরা জয়কে দেখতে পাই যে ড্রিঙ্ক করে উল্টাপাল্টা কথা বলছিল। সে তো এমন আচরণ করছিল তাকে দেখে একদমই পাগল মনে হচ্ছিল। কিছু সময় কান্না করছিল, কিছু সময় আবার হাসি খুশি ছিল। তখনই তার সামনে মিয়া চলে আসে। মিয়াকে দেখে সে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। মিয়া বলে আমার কিছু কাজ ছিল তাই এখানে এসেছি। জয় মিয়াকে বলে সব কিছু প্ল্যান করে করেছো তাই না, কি প্ল্যান ছিল তোমাদের তা আগে বলো, আর কি কি প্ল্যান করেছো এটাও বলো। মিয়া তো কিছুই বুঝতে পারে না যে আসলে সে কোন প্ল্যানের কথা বলছে। পর মুহূর্তেই তার জ্ঞান ফিরলে সে বলে সরি, আমার ভুল হয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আসলে মিয়া এখানে বুঝতে পারছিল না তার চোখের পানি আর তার ব্যবহার দেখে তার কি হয়েছে। জয় যখন বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় তখনই সে রাস্তায় পড়ে যায়। তখন পেনের সাহায্য নিয়ে সে তাকে তার রুমে নিয়ে আসে। যখনই জয়ের জ্ঞান ফিরে সে দেখতে পায় সে তার রুমেই আছে। রুমের ভিতর কাগজে লেখা ছিল এত ড্রিঙ্ক করার কারণ কি বাবা, আর নিচে চলে আয়, আমি তোর জন্য মজার খাবার রান্না করছি। জয় নিচে না গিয়ে তার স্টুডিওতে চলে যায়। তখনই তার কাছে একটি এসএমএস আসে যে আপনার ডিএনএ রিপোর্ট চলে এসেছে। ডিএনএ রিপোর্ট নিয়ে সে ম্যাচ করার জন্য বসে যায়। তখন সে রিপোর্ট দেখতে পায় আনম্যাচ। এদিকে বেন চিন্তিত ছিল যে আসলে জয়ের কি হয়েছে। মিয়াও জয়ের জন্য চিন্তিত থাকে। নিনা যখন কচ্ছপের জন্য খাবার নিয়ে আসে সে দেখতে পায় অলরেডি মিয়া এখানে কচ্ছপকে খাবার খাওয়াচ্ছিল। তখন সে বলে চিন্তার কোনো কারণ নেই মিয়া, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। মিয়া তার ফোন নিয়ে বারবার জয়কে কল করছিল কিন্তু জয় কল রিসিভ করে না। চুপচাপ সে বসে থাকে। অন্যদিকে সে তার ফ্রেন্ডকে কল করে বলে আমাকে একটি হেল্প করতে পারবি, আমাকে তুই বায়ুন হানাও নামের একজন লোককে খুঁজে দিতে পারবি। উনি কিছু বছর আগে লাস্ট আমেরিকায় ছিলেন, তারপর থেকে ওনার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, প্লিজ বন্ধু আমাকে হেল্প কর। আসলে এইভাবেই চিন্তায় চিন্তায় জয়ের দিনগুলো কাটছিল। এদিকে যে ইউয়ের মায়ের সাথে দেখা করার জন্য টিপটপ হয়ে রেডি হয়ে চলে যায়। রেস্টুরেন্টে দুইজনের এই প্রথমবার দেখা হচ্ছিল। ইউয়ের মা সর্বপ্রথমই তাকে টাকার কথা বলে দেয়। যে মনে মনে ভাবে এটা কেমন মহিলা। এদিকে রিয়াকে কেউ একজন ফলো করছিল। পিছন থেকে লোকটি যখন তাকে জড়িয়ে ধরে তখনই এখানে যে চলে আসে। যে আর ইউ মিলে তাকে মারধর করে। তারপরই বুঝতে পারে এটা অন্য কেউ না, পার্ক ছিল। তখন সে বলে ভাই ওকে আর মেরো না, ও আমার বয়ফ্রেন্ড পার্ক। তারপর যে পার্ককে নিয়ে বলে আমার ভুল হয়েছে, আসলে আমি তোমাকে মারতে চাইনি, আমি মনে করেছিলাম তুমি হয়তো আমার বোনকে কিডন্যাপ করার জন্য এসেছো, তাই তোমাকে মেরেছি।
আচ্ছা এখন বলো তুমি কি করো। সে তাকে বড় ভাইয়ের মতো একের পর এক প্রশ্ন করতে শুরু করে, আর সেও অনেক সুন্দরভাবেই উত্তরগুলো দিচ্ছিল। এদিকে আমাদের নীনাকে দেখানো হয়। নীনা যখন পেনের ব্রাশ খুঁজে না পায় তখন নীনা খেয়াল করে যে তার সাথে জয়ের ব্রাশটিও গায়েব হয়েছে। নীনার তখন কিছুটা খটকা লাগে। বেন কল করে একটি পার্সেল রিসিভ করার কথা বলে। পার্সেলটি রিসিভ করে সে সাথে সাথে জয়ের বাসার উদ্দেশ্যে রওনা হয়। জয়ের বাসায় গেলে জয় তাকে বাসায় ঢুকতে দেয় আর বলে, আমার বাবা কোথায় এটা বলো, তুমি কি আমার বাবাকে খুন করেছো? তখন নীনা বলে, না আমি এটা করিনি। কান্না করতে করতে বলে, আমি তোমাকে সব খুলে বলছি, আসলে তোমার বাবা আর জীবিত নেই। তখন জয় বলে, আপনি কি বলছেন এসব? প্লিজ আপনি আমাকে সব কিছু খুলে বলুন। নীনা তখন মাটিতে বসে পড়ে আর বলে যে আমার হাজবেন্ডের নাম হচ্ছে লি। সে আর তোমার বাবা একসাথেই লেখাপড়া করত। তারা অনেক ভালো বন্ধু ছিল। তোমার বাবা তার ফ্যামিলির সাথে আমেরিকায় চলে যায়। বেন দেশেই থেকে যায়। বেন একদিন জোডো প্র্যাকটিস থেকে বাসায় ফিরছিল। তখন কিছু লোক একটি ছেলেকে মারছিল। লি একা গেলে ছেলেটিকে বাঁচাতে পারতো না, যার কারণে সে পুলিশকে কল করে। পুলিশ এসে তাকেই ধরে নিয়ে যায়, কারণ সে কল করেছিল। তখন আসলে ছেলেটির পাশে লি ছাড়া আর কেউ ছিল না। পুলিশ তাই লিকে নিয়ে যায়। লিকে লকআপে বন্দি করে রাখলে লি অনেক কান্না করে। এর মধ্যে দিয়ে লির মাও মারা যায়। তারপর লি আর তোমার বাবা একসাথে আমেরিকায় চলে যায়। আমেরিকায় তারা একটি রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল। যখন তারা খাবার খাচ্ছিল ওই জায়গায় একটি দুর্ঘটনা ঘটে আর তারা দুইজনই তারপর তাদের দুইজনকে হসপিটালে ভর্তি করা হয়। এটা বলা হয় যে লি মারা গিয়েছে আর বায়ুন হানাও জীবিত। কিছুদিন পর যখন লিয়ের হোশ ফিরে তখন দেখতে পাই যে আসলে লিয়ের নাম এক্সচেঞ্জ ছিল। লি আর বায়ুন হানাওর নাম পরিবর্তন হয়ে গিয়েছিল। তারা যেহেতু তাদের জ্যাকেট চেঞ্জ করেছিল ওই সময় তাদের পাসপোর্টটা চেঞ্জ হয়ে যায়। তাই লোক মনে করছে যে লি মারা গিয়েছে আর বায়ুন হানাও বেঁচে আছে। আমি মূলত বায়ুন হানাওর লাশ আনতে গিয়েছিলাম। তারপর আমি দেখতে পাই এখানে তার লাশ নয়, সে জীবিত আছে। তাকে জীবিত দেখে আমি অনেক খুশি হয়ে যাই। তারপর আমি এই সত্যটা জানতে পারি। লিকে দেখে আমি বেহুশ হয়ে যাই। যখন আমাকে হসপিটালে ভর্তি করা হয় তখন আমি লিকে বলি যে তুমি বায়ুন হানাও হয়ে জীবিত থাকবে। আমি চাই তুমি তোমার আইডেন্টিটি বদলে ফেলো। এটা বলার একমাত্র কারণ ছিল ওই সময় আমি প্রেগনেন্ট ছিলাম। আসলে আমি চাইতাম না আমার সন্তানদেরকে কেউ খুনির ছেলে মেয়ে বলে সম্বোধন করুক। আর আমার স্বামী তো খুন করেও নি, তাহলে এটা কিভাবে করব বলো তো? প্লিজ বাবা আমাকে ক্ষমা করে দাও। এখানে লি কী বলবে কিছুই বুঝতে পারে না। সে তার কান্না মাখা মুখ দেখে কিছু বলতে পারে না বলে এখান থেকে চলে যাওয়ার জন্য, কারণ সে তো খুব রেগে ছিল এই মুহূর্তে। কি বলবে কিছুই বুঝতে পারে না। জয়ের কি অবস্থা হচ্ছে এটা আপনি আমি খুব ভালো করেই বুঝতে পারি। কি করবে সে? এখানে তো তার কিছু করার ছিল না। সে কিছুদিন আগে জানতে পারলো তার বাবা অমুক, এখন জানতে পারে তার বাবা আর জীবিতই নেই। বায়ুন হানাও তার বাসায় চলে আসে। তখন সে তাকে বাসায় ঢুকতে দেয়। বায়ুন হানাও বলে, কি হয়েছে বাবা তোর? তোকে কিছুদিন ধরে দেখতেও পারছি না, আর তুই কি অবস্থা করে রেখেছিস? বায়ুন হানাও যখন উল্টাপাল্টা জিনিসপত্র দেখতে পায় জিজ্ঞাসা করে, কি হয়েছে বলবি? তখন সে বলে, আপনি কি কিছুই জানেন না? আপনি বুঝি আমার জন্য অনেক চিন্তা করেন মিস্টার লি। তখন সে বুঝতে পারে যে আসলে ঘটনাটা কী ঘটেছে। সে সব কিছু জেনে গিয়েছে। তখন সে তার জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে আর বলে, কেন আমার সাথে এমনটা করলেন? তখন সে কান্নায় ভেঙে পড়ে। কি বলবে কিছুই বুঝতে পারে না। তারপর বেন এখান থেকে বেরিয়ে চলে আসে। নিনা তার জন্য রেস্টুরেন্টের বাইরে অপেক্ষা করছিল। বেন ভিজতে ভিজতে বাসায় চলে আসে। দুইজন একসাথে রেস্টুরেন্টে বসে থাকে। একে অপরের সাথে কিছুক্ষণ কথা বলে না। তারপর বেন বলে, আমাদেরকে পুলিশের কাছে যাওয়া উচিত। আজ পর্যন্ত যা যা করেছি সব কিছু বলে দেওয়া উচিত। এদিকে মিয়াকে দেখানো হয়। মিয়া তো শুধুমাত্র জয়ের কথাই ভাবছিল। বারবার তার জয়ের কথা মনে পড়ে। জয়কে সে খোঁজার জন্য যখন আসে দেখতে পায় জয় অফিসে এসেছিল কিন্তু এখান থেকে চলে গিয়েছে। তখন তার আরও জয়ের কথা মনে পড়তে থাকে। জয়ের সাথে সে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছে, ওইগুলো তাকে অনেক পেইন দিচ্ছিল। এদিকে আমরা বেনকে দেখতে পাই। বেন আসলে অনেক দুশ্চিন্তায় থাকে। সে জয়কে কি বলবে কিছুই বুঝতে পারে না। গিয়ে বলে যে, বাবা প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আজ পুলিশের কাছে যাব, সব সত্যটা বলবো। তোমার সাথে আমি কি করেছি এটাও বলবো। এদিকে আজ বেনের বার্থডে ছিল, তাই সবাই বেনের জন্য অনেক মজার মজার খাবার রান্না করছিল। হানা বলে, আমরা সবাই এখানে আছি, তাহলে জয় কোথায়? জয়কে কল করে বলতে হবে। মিয়া বলে, আমি জয়কে SMS করে দিয়েছি আসার জন্য।
সবাই বেনের জন্য বার্থডে সং গাইছিল। যখন সে মোমবাতিগুলো নিভিয়ে ফেলে তখনই এখানে জয় চলে আসে। জয়কে দেখে কিছুটা অবাকই হয় নিনা, তার মুখ অনেক বেজার ছিল। তবে এখানে জয় সবার সাথে অনেক সুন্দরভাবে ডিনার করে, বেনকে হ্যাপি বার্থডেও জানায়। সবাই যখন বাসায় চলে যায় তখন জয় নিনা এবং বেনের সাথে কথা বলে। তাদের দুইজনকে বলে, আপনাদেরকে মামলা করতে হবে না বা পুলিশের কাছে যেতে হবে না, আমি আপনাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিব না। হ্যাঁ, আমি আপনাদের সাথে অনেক ভালো সময় কাটিয়েছি, তাই আমি আপনাদেরকে কখনো বলতে পারবো না। আমি আপনাদের সাথে কিছুদিন থাকতে চাই, সময় কাটাতে চাই, যদি আপনাদের অনুমতি থাকে তাহলে। এটা শুনে তারা দুইজন কিছুটা খুশি হয়। তারপর সে কিছু না বলেই মন খারাপ করে চলে যায়। এদিকে আমরা মিয়াকে দেখতে পাই। মিয়া আসলে জয়কে দেখে তার থেকে দূরত্ব বজায় রাখছিল। জয়ের থেকে সে দূরত্ব কেন বজায় রাখছিল এটা কেউই বুঝতে পারে না। জয় নিজেও বুঝতে পারে না যে আসলে কেন তার সাথে এমনটা করছে মিয়া। অফিসের সুপারভাইজার মিয়াকে একটি পার্সেল আনার জন্য পাঠায়। সে যখন নিচ থেকে পার্সেল নিয়ে উঠতে যায় তখনই সে লিফটে জয়কে দেখতে পায়। সে সিঁড়ি দিয়ে চলার চেষ্টা করে। সিঁড়ি দিয়ে চলার সময় সে সিঁড়ি থেকে পড়ে যায়। তার ভাগ্য এতটাই খারাপ ছিল। অন্যদিকে জয়ের এক্স গার্লফ্রেন্ড তার জন্য অপেক্ষা করছিল। তখনই এই জায়গা দিয়ে মিয়া যাচ্ছিল। তখন সে মিয়াকে জিজ্ঞাসা করে জয় কোথায়। মিয়া বলে, আমি জানি না। তখনই এখানে জয় চলে আসে। মিয়া এখান থেকে সরে যাওয়ার চেষ্টা করে। তারপর সে কান্না করে যে আসলে তাদের মধ্যে কী সম্পর্ক এটা জানার জন্য। জয় তার এক্স গার্লফ্রেন্ডকে সব কিছু খুলে বললে তার এক্স গার্লফ্রেন্ড বলে, ভালো হয়েছে, তার মানে মিয়া এখন তোমার বোন না। তোমার বোন না মানে একদমই না, তুমি এখন যা মন চায় তাই করতে পারো। ক্রিস আর হানা বেন আর নিনার সাথে সময় কাটানোর জন্য চলে আসে। ক্রিস আসার সময় অনেকগুলো চিকেন নিয়ে আসে। যেহেতু 3 বোন একসাথে ঘুমাবে তাই খাতা আনার জন্য হানা ওই ডিএনএ রিপোর্টটি পেয়ে যায়। তারপর সে জানতে পারে তার বাবার সন্তান না জয়। এটা জেনে তো তার মাথার উপর দিয়ে যায় সব কিছু। এদিকে আমরা মিয়াকে দেখতে পাই। সে অনেক চিন্তিত থাকায় অনেক ড্রিঙ্ক করে বাসায় ফিরছিল। বাসায় ফেরার সময় সে জয়কে দেখতে পায়। জয় তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার থেকে দূরত্ব বজায় কেন রাখো? আমার সাথে যখনই তোমার দেখা হয় তুমি আমাকে এত তাড়া দেখাও কেন? মিয়া বলে, কোনো কিছুই হয়নি, কই কি হবে আমার? তখন সে বলে ফেলে যে আমি তোমাকে পছন্দ করি। জয় এখানে কিছু বুঝতে পারে না। এদিকে আমরা হানাকে দেখতে পাই। এই বিষয়টা নিয়ে সে খুবই দুশ্চিন্তায় ছিল। এদিকে মিয়া তো লুকিয়ে লুকিয়ে থাকছিল যাতে জয়ের সামনে তাকে পড়তে না হয়। এদিকে জয়ও চিন্তায় পড়ে যায় কি করবে। বেন আর নিনা রেস্টুরেন্টে কাজ করছিল। বেন তাকে ডেকে বলে, তোমাকে কিছু কথা বলতে চাই, কথা কি শুনবে? তখন নিনা বলে, বলো। বেন বলে, আমরা আমাদের রেস্টুরেন্টটি বিক্রি করে দেই, কারণ আমি যখন জেলে চলে যাব তখন তুমি এই রেস্টুরেন্টটি একা সামলাতে পারবে না, তাই রেস্টুরেন্টটি বেচে দেওয়া উচিত। নিনা বলে, বাচ্চাদেরকে কি বলবো? এদিকে আমরা হানাকে দেখতে পাই। সে এখনও এই ডিএনএ রিপোর্ট নিয়েই ভাবছিল। এদিকে রিয়া একটি সুপার শপে জব করতো। সুপার শপে চলে আসে পার্ক এসে তার সাথে কথা বলতে শুরু করে। ইশারায় তারা দুইজন যখন কথা বলছিল তাদেরকে পার্কের বাবা দেখে ফেলে। আর তারা যখন হার্ট বানায় পার্কের বাবার এইসব একদমই পছন্দ হয় না। সে রিয়াকে শাস্তি দেওয়ার প্ল্যান করে। সে রিয়াকে একটি জঙ্গলে এমন একটি জায়গায় পাঠায় যেখানে সে কাজ করে আর রাতে বাসায় ফিরতে পারবে না। সে তার কাজ শেষ করে বুঝতে পারে যে সে এখান থেকে যেতে পারবে না। তখন তার মাথায় আইডিয়া আসে আর সে পার্কের ছোট ভাইকে ডাকে, বলে, প্লিজ ভাইয়া আমাকে এসে নিতে পারবেন? তখন আমরা দেখতে পাই যে পার্কের ভাই আসলে পার্ককেই পাঠিয়ে দেয়। পার্ক রিয়াকে বলে, তুমি আমাকে কেন কল করেনি, আমার ভাইকে কেন কল করেছো? তখন রিয়া বলে, তোমাকে যদি কল করতাম তুমি তোমার বাবার সাথে উল্টাপাল্টা করতে, তাই তোমাকে কল করিনি, তুমি তোমার বাবাকে কিছু বলতে পারবে না। এদিকে আমরা জয়কে দেখতে পাই যে কিনা মন খারাপ করে বসেছিল। জয় মূলত মিয়ার অপেক্ষা করছিল। তখনই এখানে 2টি মেয়ে তার কাছে অটোগ্রাফ নিতে আসে। মিয়া একটি জায়গায় গাড়ির পিছে লুকিয়ে পড়ে। জয় মিয়ার সাথে কথা বলার চেষ্টা করলে মিয়া এখান থেকে দৌড়াতে শুরু করে। দৌড়াতে গিয়ে সে রাস্তায় পড়ে যায়। রাস্তায় পড়ার পরও সে তার দৌড়ানো থামায় না। একটি জুতা নিয়েই দৌড়াতে শুরু করে। একটি খেলার মাঠে খালি জায়গায় এসে বসে কান্না করে আর তার কাটা জায়গায় মলম লাগায়। জয় খুব ভালো করেই বুঝতে পারে তার ফিলিংস, কিন্তু সে কিছু বলতে পারে না। এদিকে জয় বাসায় এসে দুশ্চিন্তায় পড়ে যায় কি করবে, কিভাবে সে মিয়াকে সব কিছু খুলে বলবে। এদিকে মিয়াও দুশ্চিন্তায় ছিল যে সে কি করবে।
পরদিন সকালে ইউ মিয়াকে ডেকে কান্না করে বলতে শুরু করে, সরি, আমি বুঝতে পারিনি, তোমার সাথে আমি অনেক ভুল করেছি। কিছুদিন আগে যখন আমি আমার বান্ধবীদের সাথে দেখা করতে যাই, যারা কিনা আমার স্কুল ফ্রেন্ড ছিল, তারা আমাকে অনেক বাজেভাবে বুলি করে, অনেক খারাপ কথা শোনায়। তখন আমি খুব ভালোভাবে বুঝতে পারি যে ছোটবেলা আমি তোমার সাথে কি করেছি। মিয়া কিছু না বলে তার ডেস্কে চলে আসে। তারপর SMS দেয়, সমস্যা নেই আমার মিষ্টি ভাবি। এটা দেখে ইউও অনেক খুশি হয়ে যায়। এদিকে হানাকে দেখানো হয় হানা তার বাবার এই মামলাটি নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিল। তাই সে তার এক এক্স বয়ফ্রেন্ড লয়ারকে কল করে আর তার সাথে দেখা করার কথা বলে। এদিকে আমরা জয় আর মিয়াকে দেখতে পাই। মিয়া জয়কে দেখে পালানোর চেষ্টা করলে সে জোর করে তাকে একটি খালি জায়গায় নিয়ে আসে আর বলে, কি হয়েছে তোমার, তুমি কেন আমার থেকে পালিয়ে বেড়াচ্ছ? তখন সে বলে, তুমি বুঝতে পারছো না আমি আমার ফিলিংসগুলো কিভাবে গোপন করে রাখছি। জয় তখন বলে, আমি সবকিছু খুব ভালো করেই জানি, একটি কথা শুনে রাখো, আমরা দুইজন ভাই বোন না। মিয়া বলে, কি বলছো এসব আবুল তাবুল কথা? তখন জয় সবকিছু আস্তে আস্তে খুলে বলতে শুরু করে, বলে, আমার বাবা আর তোমার বাবা একদমই এক নয়। তবে এই বিষয়টি তুমি কাউকে বলতে পারবে না। যেহেতু তুমি তোমার ফিলিংস শেয়ার করতে পারছো না, তাই আমি তোমাকে এই কথাটি বলতে বাধ্য হয়েছি। তখন মিয়াও প্রমিস করে কাউকে বলবে না। সিন শিফট হয়ে আমাদের আন্টিকে দেখানো হয়। আন্টি রেস্টুরেন্টটি অনেক কষ্ট করে সামলাচ্ছিল। তারপর সে যখন ডক্টরের কাছে যায়, সে জানতে পারে সে আবারও প্রেগনেন্ট, তাও তার টুইন্স বেবি হবে। জয়দের কোম্পানির পক্ষ থেকে একটি মিটিং ছিল। সবাই এই মিটিংয়ে হাজির হয়। মিটিংয়ে সবাই থাকলেও মিয়া না থাকায় জয় চলে যায় মিয়ার কাছে। জয় মিয়াকে কল করে খাবার আনার কথা বলে। মিয়া যখন খাবার নিয়ে আসে, তারপর দুইজনে মিলে খাবার খেয়ে দুইজন গল্প করতে শুরু করে। গল্প করার এক পর্যায়ে জয় বলে, আমার কিছু কাজ আছে, ডায়লগগুলো মুখস্থ করতে হবে, এগুলো আগে মুখস্থ করে নেই। আর মিয়া ঘুমিয়ে পড়ে। তারপর সে তার উপর একটি চাদর দিয়ে দেয়। সকালে মিয়া ঘুম থেকে উঠে জয়কে দেখতে শুরু করে। যখনই জয় সজাগ হয়ে যায়, মিয়া আবারও ঘুমানোর অ্যাক্টিং করে। রাতে দুইজন একসাথে সময় কাটানোর কারণে তাদের মধ্যে একটি ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। পরদিন আমরা রিয়াকে দেখতে পাই। পার্কের বাবা রিয়াকে একটি কার্ড দিয়ে বলে, এই জায়গায় যোগাযোগ করলে তুমি একটি ভালো জব পেয়ে যাবে। রিয়া জবের জন্য মানা করলে সে বলে যে এই জবটি আমি তোমার হেল্পের জন্য না, আমার ছেলের জীবন থেকে দূরে যাওয়ার জন্য করছি। রিয়া এখানে বেকলের মতো হাসতে থাকে আর বলে, এই হেল্পের প্রয়োজন নেই, আমি আমার নিজের পায়ে এমনিতেই দাঁড়াতে পারবো। আমার কাজ আমি খুব সুন্দরভাবেই বুঝি আর কিভাবে আমার কাজ করতে হবে তাও আমি জানি। আমি চাইলে আপনাকে উল্টো হেল্প করতে পারবো। এভাবেই সে আরও উল্টোপাল্টা কথা বলে। সাথে এটা বলে যে আমি যদি বিয়ে করি আপনার ছেলেকেই করব, এই বিষয়ে আপনি কনফার্ম থাকুন। এদিকে সবকিছু বাহির থেকে শুনে ফেলে পার্ক। পার্ক আসলে বিষয়টা একটু ভুলভাবেই নেয়। তাই সে রিয়ার ভাই জয়কে কল করে বলে, ভাইয়া আপনি আমার সাথে দেখা করতে পারবেন? তখন তার ভাইও রাজি হয়ে যায়। এখানে যখন রিয়া আসে, তখন দেখতে পাই চারজনের একটি মিটিং চলছিল। মিটিংয়ের এক পর্যায়ে পার্ক বলে যে, ভাইয়া আমি রিয়াকে বিয়ে করতে চাই। এটা শুনে রিয়ার ভাই জয় তো একদমই রাজি হয়ে যায়। রিয়াও বিয়ের জন্য রাজি হয়ে যায়। এদিকে আমরা ক্রিশকে তার অফিসে দেখতে পাই। ক্রিশ কিছুদিন ধরে নোটিস করছিল বারবার হানা তার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করে। ক্রিশ হানার জন্য তার অফিসের বাইরে অপেক্ষা করে। তখনই হানা কল করে বলে, আমি আজ ডিনারে যেতে পারবো না, আমার একটি ইম্পর্টেন্ট মিটিং আছে। যেহেতু ক্রিশ তার অফিসের বাহিরেই ছিল, সে খেয়াল করে হানা তার এক্স বয়ফ্রেন্ডের সাথে একটি রেস্টুরেন্টে যাচ্ছে। রেস্টুরেন্টে গিয়ে তারা যখন ডিনার করে, তখন হানা খেয়াল করে এখানে ক্রিশ দাঁড়িয়ে আছে। তাই সে ক্রিশকে SMS করে বলে যে আমাদের মধ্যে আসলে কিছু না, আমরা কাজ নিয়ে কথা বলছি। শুটিংয়ের সময় ডিরেক্টর জয়কে বলে মিয়ার সাথে একটি রোমান্টিক সিন শুট করার জন্য। এই বিষয়টাতে জয় রাজি হয় না। সেও উল্টাপাল্টা কথা বলে। জয় তাকে একদম নাকে ঘুষি মেরে দেয়। বিষয়টি একদমই খারাপ রাস্তায় চলে যায়। মিয়া জয়কে এখান থেকে নিয়ে পালানোর চেষ্টা করে। গাড়িতেও জয় কিছুটা বিব্রত ফিল করতে থাকে। মিস্টার ক্যাং বারবার জয়কে কল করছিল, কিন্তু সে কল রিসিভ করে না। তারপর মিস্টার ক্যাং বেনের রেস্টুরেন্টে চলে আসে আর বেনকে সবকিছু বুঝিয়ে বলে। মিয়া আর জয়কে ডেকে সে এই বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য বলে ডাইরেক্টরের সাথে উল্টাপাল্টা আচরণ করলে তোমার এই ক্যারিয়ারটা এখনই শেষ হয়ে যাবে। তারপর সে বেনের সামনে তাকে বোঝানোর চেষ্টা করে। এখানে পরিস্থিতি আওতার বাইরে চলে যায়। একে অপরের সাথে ঝগড়া করে মিস্টার ক্যাং এখান থেকে চলে যায়। মিস্টার ক্যাং যাওয়ার পর বেন জয়কে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে। এদিকে আমরা হানাকে দেখতে পাই।
হানা বাসায় আসার পর তার এক্স বয়ফ্রেন্ড তাকে কল করে বলে, হানা কিছু তথ্য পেয়েছি। তথ্য হচ্ছে এমন, মিস্টার লি কিছু বছর আগে মারা গিয়েছিল। ওনার পিকচার আমি তোমাকে দিচ্ছি, তুমি দেখে নাও। যখন সে পিকচারটি দেখতে পায় সে অবাক হয়ে যায়, কারণ পিকচারটি অন্য কারো না, তার বাবারই ছিল। আর তার বাবার ক্রিমিনাল রিপোর্ট আছে, এই নিয়ে সে খুব দুশ্চিন্তায় থাকে। ক্রিস লক্ষ্য করে হানা সবসময় মন খারাপ করে বসে থাকে, তাই সে জিজ্ঞাসা করে কি হয়েছে। হানা কোনো উত্তর না দিয়ে এখান থেকে চলে যায়। এদিকে আমরা মিয়া এবং জয়কে দেখতে পাই, তারা তাদের শুটিংয়ের জন্য যাচ্ছিল। আজ শুটিংয়ের ফার্স্ট সিন ছিল কিসের সিন। কিসের সিন শ্যুট করতে গেলে কিছুটা আনইজি ফিল করতে থাকে মিয়া এবং জয়, যার কারণে জয় তাকে এসএমএস করে বলে, মিয়া আমার জন্য একটি বিরিয়ানি নিয়ে আসো। মিয়া বলে আচ্ছা যাচ্ছি। বাহিরে বের হয়ে মিয়া বলে যে এমন সিন শ্যুট করতে হবে, সেখানেও আমাকে বাহিরে বের করে দিল, আমার তো খুবই খারাপ লাগছে। তারপর সে বিরিয়ানি নিয়ে এসে দেখে এই সিনেরই শ্যুট হচ্ছে। সিনটা খুব ভালোভাবে শ্যুট হয়ে যায়, যার কারণে ডিরেক্টর থালি বাজায়। সেকেন্ড লোকেশনে গেলে এখন ছিল লাঞ্চ টাইম, তাই মিয়া খাবার নিয়ে আসে জয়ের জন্য। জয় মিয়াকে খেতে বললে সে খেতে চায় না। এদিকে বেনকে দেখানো হয়, বেন তার রেস্টুরেন্টেই ঘুমিয়ে পড়ে। বেন আর নিনা কোথায় যাওয়ার জন্য বের হয়, তারপর তাদের রাস্তায় রিয়া আর রিয়ার বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। নিনা রিয়ার বয়ফ্রেন্ডকে তার বাসায় ইনভাইট করে। বাসায় খাবার খেতে আসলে সে একটু আনইজি ফিল করে। নিনা বলে, বেটা মাফ করবে, আমি কোনো ভালো খাবার তৈরি করতে পারিনি। তখন পার্ক বলে, না আন্টি, কোনো প্রয়োজন নেই, এই খাবারগুলো অনেক টেস্টি হয়েছে। রিয়া সবার জন্য কিছু গিফট নিয়ে এসেছিল, ওগুলো তাদেরকে দিয়ে দেয়। এর মধ্যে মিয়া আর জয়ও বাসায় চলে আসে। একে অপরের সাথে কথা না বলে তাদের নিজের রুমে চলে যায়। জয় যখন ছাদে আসে তখন সে দেখতে পায় এখানে অনেকগুলো লোক আড্ডা দিচ্ছিল। এখানে সে পার্ককেও দেখতে পায়। পার্ক জয়কে দেখে চমকে গিয়ে বলে, আরে একটু জয় তোমাদের বাসায় থাকে, এই কি বলছো? তারপর যে বলে, হ্যাঁ ও আচ্ছা আমাদের ভাই। এটা জানার পর সে তো অবাকই হয়ে যায়। তারপর মিয়াকে ডেকে তারা সবাই মিলে গল্প সল্প করতে থাকে। এখানে জয়ের তার অতীতের সিনগুলো মনে হতে থাকে, যখন সে এই ফ্যামিলিতে এড হয়েছিল। এই ফ্যামিলিতে আসার পর থেকে সে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছে। পার্ক বেহুশ হয়ে গেলে জয় তাকে এনে রুমে শুইয়ে দেয়। এদিকে বেনের সাথে জয় কথা বলতে আসে। বেন বলে, আমি পুলিশের কাছে গিয়ে সব সত্যটা বলে দিব, আমার দোষ স্বীকার করে আমি জেলে চলে যাব, আর এই রেস্টুরেন্টটিও বিক্রি করে দিব। জয় বলে, আঙ্কেল এমনটা করবেন না, এটা করলে আমি অনেক কষ্ট পাবো, কারণ আপনার ছেলেমেয়েরা আমার মতো এতিম হয়ে যাবে। আমি তো আমার বাবাকে 2বার হারিয়েছি, একবার তো জন্মের পর, আর সেকেন্ড টাইম যখন জানতে পারলাম আপনি আমার বাবা নন। এখন আমি চাই না আমার মতো কষ্ট আপনার সন্তানগুলো পাক, তাই আমি আপনাকে বলছি প্লিজ আঙ্কেল আপনি এই কাজটি করবেন না। পুলিশের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি আপনার মতো করে জীবনযাপন করুন, আমি আপনাকে ডিস্টার্ব করব না। এটা বলে সে তার জিনিসপত্র নিয়ে তার বাসায় চলে যায়। তারপর মিস্টার বেন তার রুমে আসে আর অনেক জোরে জোরে কান্না করতে শুরু করে। সকালে জয় আর মিয়া নাস্তা তৈরি করার জন্য রান্নার রুমের দিকে যায়, তখন তারা ভয়ে চিৎকার দিয়ে ওঠে, কারণ পার্ক রান্নাঘরের টেবিলের উপর শুয়েছিল। তারপর তারা সবাই মিলে নাস্তা করে। এদিকে আন্টি খুবই দুশ্চিন্তায় ছিল, সে কিভাবে এই নিউজটি সবাইকে দিবে। তখন নানি তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুই মন খারাপ করে বসে আছিস কেন? তারপর আন্টি বলে যে আমি প্রেগনেন্ট, তাও টুইন্স বেবির। এটা শুনে আঙ্কেল তো শক খেয়ে যায়। এদিকে মিয়াকে দেখানো হয় মিয়া জয়কে খুঁজছিল। জয়ের রুমে সে অনেকবার নক করার পরও জয় দরজা খুলে না। তারপর সে রুমে প্রবেশ করে দেখতে পায় জয় বাসায় নেই। জয়কে বারবার কল করে তার বাসায় চলে যায়। বাসায় গিয়ে অনেকবার তাকে নক করে কল করে, কিন্তু জয় তার কল রিসিভ করে না। যখনই সে ফিরতে যাবে তখন রাস্তায় তার জয়ের সাথে দেখা হয়ে যায়। জয়কে সে বলে, তুমি আমার জন্য আমার বাসা ছেড়েছো তাই না? আমি তোমাকে কখনো ডিস্টার্ব করবো না, আমার ফিলিংসগুলো আমি লুকিয়ে রাখবো। তখনই জয় তার হাত ধরে বলে যে তুমি যা আমার জন্য ফিল করো সেম আমিও তোমার জন্য তাই ফিল করি। এখানে তাদের ভালোবাসার প্রকাশ হয়ে যায়। এদিকে হানা দুশ্চিন্তায় থাকে আর ক্রিসকে বলে, আজ আমার ফিরতে দেরি হবে। এসব বলে হানা তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। তার মন অনেক খারাপ ছিল। বাবার কাছে গিয়ে সে তার প্রশ্নগুলো রাখে, বলে, বাবা আমি এতদিনে যে প্রশ্নগুলোর সম্মুখীন হয়েছি এগুলো এখন আপনাকে করব। সব প্রমাণ অনুযায়ী আপনি হচ্ছেন লি, আপনি বায়ুন হানাও না। এটা শুনে তার বাবা বলে, হ্যাঁ আমি বায়ুন হানাও না, আমি হচ্ছি লি। এতে হানা অনেক কষ্ট পায়। সে বলে, বাবা এই মিথ্যার পিছনে আসলেই রহস্য কি? এটা জিজ্ঞাসা করে সে এখান থেকে চলে যায়। বায়ুন হানাও কিছুটা চিন্তিত হয়, বলে, আমি কালই পুলিশ স্টেশনে যাব। নিনাও এতে হ্যাঁ বোধক সম্বোধন জানায়। অন্যদিকে আমরা হানাকে দেখতে পাই, যে কিনা একটু রেস্টুরেন্টের বাইরে বসে কান্না করছিল। ক্রিস এসে হানাকে জিজ্ঞাসা করে, কান্না করছো কেন? হানা বলে, সময় হলে সবকিছু বলে দিব।
এদিকে জয় এবং মিয়াকে দেখানো হয়। জয় মিয়াকে বলে আমি তোমার বাসায় রেখে আসি। মিয়া বলে আচ্ছা সমস্যা নেই। মিয়ার জয়ের সাথে যেতে কিছুটা আনইজি লাগে। বাসায় ফিরে সে নিঃশ্বাস ফেলে। মিয়ার ওই ঘটনাগুলো বারবার মনে পড়তে থাকে। জয় তাকে হাত ধরে কিভাবে ভালোবাসার কথা বলেছিল। তখন সে খুশিতে লাল হতে থাকে। পরদিন সকালে মিয়া সাজুগুজু করার জন্য তার বোনকে জিজ্ঞাসা করছিল কোন ড্রেসটি পরবে। তখন তার বোন বলে জীবনেও তো এমন করিস না, কেন এমন করছিস। তারপর সে খুব সুন্দর করে সাজুগুজু করে। তার সাজটা কিছুটা ওভার হয়ে যায়। ইউ তার মেকআপ ঠিক করে দেয়। মিয়াকে মেকআপ করতে দেখে সবাই তার প্রশংসা করে। বাবা তার মেয়েদেরকে বলে আমি তোমাদের অনেক বেশি ভালোবাসি। তখন রিয়াও বলে আমরাও আপনাকে অনেক ভালোবাসি বাবা। কিছুক্ষণ পরই রেডি হয়ে যায় বায়ুন হানাও। সে আজ সবার সামনে বলে দিবে সে বায়ুন হানাও না লি। সবার সামনে বলতে পুলিশের সামনে। নিনা এখানে অনেক কষ্ট নিয়ে দাঁড়িয়েছিল। বেন বলে তুমি যদি না থাকতে আমার জীবন এতটা সুন্দর কখনোই হতো না। মা মারা যাওয়ার পর মনে হয়েছিল আমি নিজেই মারা যাই, কিন্তু তুমি আমাকে বাঁচতে শিখিয়েছ। চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। এটা বলে বেন পুলিশ স্টেশনের দিকে রওনা হয়। পুলিশ স্টেশনে ঢুকে বলে আমি আপনাদের কিছু বলতে চাই। এদিকে মিয়া জয়ের জন্য অপেক্ষা করছিল। জয়কে সে যখন গাড়িতে উঠতে বলে, জয় গাড়িতে ওঠার পর মিয়াকে জিজ্ঞাসা করে তুমি কি মেকআপ করেছো। তখন মিয়া বলে হ্যাঁ, ইউ আমাকে কিছুটা মেকআপ করে দিয়েছে আমার ডার্ক সার্কেল ঢাকার জন্য। তখন সে বলে তোমার আর ইউ এর মধ্যে সব কিছু ঠিক হয়েছে। সে বলে হ্যাঁ ঠিক হয়েছে, ও ওই দিন আমাকে সরি বলেছিল, তারপর থেকে সব নর্মাল হয়েছে। জয়কে শুটিংয়ের জন্য মেকআপ করানোর সময় মিয়া তার দিকে তাকিয়ে থাকে, তাই জয় মুচকি হাসি দেয়। এদিকে পার্কের বাবা একটি টিভি নিউজে দেখতে পায় তার ছেলে পার্ক আর রিয়ার বিষয়টা পুরো নিউজ চ্যানেল কভার করছে। এতে তার মান সম্মানে আঘাত লাগে। কী করবে কিছুই বুঝতে পারে না। পার্ক আর রিয়া একটি রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল। তখন পার্ক বলে আমি তোমাকে বিয়ে করতে চাই। রিয়া বলে বিয়ের সম্পর্কে এখনো চিন্তা করিনি, আমি চিন্তা করে তোমাকে জানিয়ে দিব। তখন সে বলে আমি সত্যিই তোমাকে বিয়ে করতে চাই, প্লিজ একটু তাড়াতাড়ি জানিও। এদিকে নিনা হানাকে কল করে তার রেস্টুরেন্টে ডাকে। রেস্টুরেন্টে তারা দুইজন বসে কথা বলে। নিনা হানার কাছে সব সত্যটা খুলে বলে সাজা দেওয়ার হলে আমাকে দাও, কারণ ভুল আমি করেছি। তোমার বাবাকে আমি বাধ্য করেছি তার পরিচয় লুকানোর জন্য, কারণ আমি চাইতাম না আমার সন্তানরা কখনো এইভাবে বড় হোক। সবাই তাদেরকে খুনির ছেলে মেয়ে বলে সম্বোধন করুক। তোমার বাবা তো খুন করেনি, তারপরও খুনের উপাধি নিয়ে ঘুরছে। এই সব কিছু শোনার পর হানা তার বাবার পরিস্থিতিটা বুঝতে পারে। আর সে বলে আচ্ছা মা, আমি এই বিষয়টা দেখছি। অন্যদিকে আমরা আন্টিকে দেখতে পাই। আন্টির যেহেতু বয়সটা কিছু বেশি ছিল, তাই ডক্টর বলে এই বয়সে দুইটো বাচ্চা কিছুটা রিস্কের। তারপর আপনি যদি সুন্দরভাবে নিজের খেয়াল রাখতে পারেন তাহলে কোনো প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, তবে আপনার কাজটি আপনাকে ছেড়ে দিতে হবে। এদিকে আঙ্কেল তার টাকার হিসাব মিলাচ্ছিল, কিভাবে সংসার চালাবে। এত কম টাকা দিয়ে সংসার চালানো সম্ভব ছিল না। তখনই তার নিনার কথা মনে পড়ে। তার বোন কত অল্প আয় দিয়ে 4টি বাচ্চাকে মানুষ করেছে। আন্টি আসলে আন্টিকে সে সব কিছু বুঝিয়ে বলে আমরা খুব ভালোভাবেই যত্ন নিব বাচ্চাদের, তারা অনেক খুশি হয়। তাদের যে বাচ্চাটা ছিল সেও শুনে অনেক খুশি হয়। বলে আমার নতুন ভাই বা বোন আসতে চলেছে, তার মানে আমি দুইটা ভাই বা দুইটা বোন পাবো, তাই না। অন্যদিকে নিনা প্রত্যেকটি বাচ্চাকে SMS করে বলে আজ তাড়াতাড়ি বাসায় আসবে, তোমাদের সাথে আমার কথা আছে। 4 ভাই বোন একটি গ্রুপ তৈরি করে তারা সবাই কথা বলে। কি বিষয়ে কথা হবে কেউ কি জানো। সবাই বলে না, কোনো কিছুই জানি না। যখন বাসায় সবাই চলে আসে মিয়া কিছুটা দেরি করে আসে। সবার লাস্টে মিয়া আসার পর মা বলতে শুরু করে সব ঘটনা। তারা কিছুটা অবাক হয়। বেন যখন পুলিশ স্টেশনে সবকিছু বলছিল তখনই এখানে হানা চলে আসে। হানা পুলিশের কাছে নিজেকে উকিল বলে পরিচয় দেয়, বলে আমি বায়ুন হানাওর উকিল। তখন পুলিশ বলে আচ্ছা, আপনি এই কেসটি লড়তে পারবেন। এদিকে বায়ুন হানাও তো মনে মনে ভাবছিল আমার মেয়ে এখানে কেন এসেছে। তখন সে তার মেয়েকে বলে আমি চাই না আমার মামলাটি কোনো উকিল লড়ুক। তখন সে বলে বাবা, আমি এটা ম্যানেজ করে নিব, আপনি চিন্তা করবেন না। এদিকে আমরা তাদের ভাই বোনকে দেখতে পাই। মিয়া তো জয়ের কথা চিন্তা করছিল যে জয় কতটা প্রবলেম ফেস করেছে। মায়ের এইসব কথা শোনার পর সবাই কিছুটা অবাক হয়ে যায়। ভাই বোন প্রত্যেকেই তার বাবাকে দেখে এখান থেকে উঠে চলে যায়। কেউ বাবার সাথে কথা বলতে চায় না। খাবার টেবিলে পর্যন্ত কেউ তার সাথে কথা বলে না। তারা সবাই তাদের বাবাকেই দোষী মনে করছিল। একমাত্র হানা তার বাবা মাকে বোঝায় যে এই বিষয়ে কোনো কিছুই চিন্তা করতে হবে না, আমি সব কিছু দেখে নিব, বাবাকে পুলিশ স্টেশনে যেতে হবে না। যেহেতু বাবা সবকিছু নিজের মুখে স্বীকার করেছে তাই পুলিশ বাবাকে গার্ড দিবে না, বাবা ইচ্ছা মতেই চলাফেরা করতে পারবে। এদিকে মিয়ার তার বাবার থেকে জয়ের জন্য খারাপ লাগছিল। কিছুদিন আগে জয় কি ফেস করেছে সে তা চিন্তা করতে থাকে, আর জয়ের জন্য তার মন খারাপ হয়।
এদিকে পার্কের বাবা এসে তাকে মারধর করতে শুরু করে রিয়ার সাথে রিলেশনের জন্য। বলে তুই এই মেয়ের সাথে কেন রিলেশনে জড়ালি। তারপরও সে বলে যে আমি রিলেশন করব, তুমি কি করতে পারো করে নিও। তারপর বাবা চলে আসে রিয়ার কাছে। সে তার সাথে একটি কন্ট্রাক্ট সাইন করতে চায় যে কত টাকার বিনিময়ে তার ছেলেকে সে ছাড়বে, কিন্তু রিয়া এতেও রাজি হয় না, বলে আমি ওকে কখনোই ছাড়বো না। তারপর রিয়া চলে যায় পার্কের কাছে। পার্কে গিয়ে বলে আমাদের ব্রেকআপ করে নেওয়া উচিত। পার্ক বলে আমার বাবা কি তোমাকে কিছু বলেছে। রিয়া বলে যে না, আমি এখন বিয়ে করতে চাই না। পার্ক বলে আমি বিয়ে করার কথা চিন্তা করতে বলেছিলাম, বিয়ে এখনই করার কথা তো বলিনি। তুমি যদি বিয়ে না করতে চাও আমি পরবর্তীতে বিয়ে করে নিব, প্লিজ এখন তুমি আমার সাথে ব্রেকআপ করো না। রিয়া বলে আমি আমার লেভেলের কাউকে খুঁজে নিব। এই বলে সে কান্না করতে করতে এখান থেকে চলে যায়। অন্যদিকে হানাকে দেখানো হয়। হানা সব কিছু ক্রিশকে খুলে বলে। ক্রিশ বলে কিভাবে কি হলো, তুমি এই বিষয়টি নিয়ে তদন্ত করে সব কিছু বের করে আনো। তারপর সে তদন্ত করতে জানতে পারে যে লিম হাও নামে একজন লোক ছিল, যে কিনা আদালতের সামনে সত্য কথা বলার জন্য প্রস্তুত ছিল। কিছু কারণে সে আদালতে বয়ান পরিবর্তন করে নেয়। এই জন্য হানা কিছুটা চিন্তিত হয়ে পড়ে আর তার মাকে এসে জিজ্ঞাসা করে, মা লিম হাও আসলে কে ছিল। তখন তার মা বলে লিম হাও তোমার বাবার বন্ধু ছিল, সে তোমার বাবার পক্ষে থাকলেও পরে পরিবর্তন হয়ে যায়। এদিকে আমরা বেনকে দেখতে পাই যে কিনা খাবার রান্না করছিল। তার ছেলে তাকে খাবার রান্না করতে হেল্প করে। হানা এইসব দেখে খুশি হয়। তবে মিয়া কারোর সাথে কথা না বলেই তার অফিসে চলে যায়। অফিসে গিয়ে সে রিজাইন লেটার দিয়ে দেয়। মিস্টার কিম তাকে আটকানোর চেষ্টা করে। তারপর সে জয়কে কল করে বলে যে মিয়া জব ছেড়ে দিয়েছে। এতে জয় কিছুটা দুশ্চিন্তায় পড়ে যায় আর সে বুঝতে পারে মিয়া কেন জব ছেড়েছে। সে যখন মিয়ার সাথে দেখা করতে যাবে তখনই এখানে নিনা চলে আসে। নিনা তার কাছে আগে মাফ চেয়ে নেয়, তারপর বলে যে বেন পুলিশের কাছে সব কিছু বলে দিয়েছে, সাথে আমার ছেলে মেয়েদেরকেও সব সত্যটা বলে দিয়েছে। এটা শোনার পর জয় বলে আমি তো আপনাকে মানা করেছিলাম, তাহলে কেন বললেন। তারপর সে মিয়ার সাথে দেখা করার জন্য চলে যায়। রেস্টুরেন্টের বাইরে তার জন্য অপেক্ষা করতে থাকে। মিয়া যখন আসে তখন মিয়াকে সে জিজ্ঞাসা করে তুমি কি আমার জন্য জব ছেড়েছো। আমি এটা অনেক আগে থেকেই জানতাম, তুমি কেন জবটি ছাড়লে। মিয়া আমি তোমাকে প্রথম দিন থেকেই পছন্দ করি, এই সাধারণ একটি বিষয়ে আমি তোমাকে ছেড়ে যাব না, প্লিজ তুমি আমার সাথে এমনটা করো না। তারপর তারা দুইজন বাসায় চলে আসে। হানা জয়ের কাছে সব কিছু খুলে বলে। জয় তাকে বলে আমি তোকে সব সময় হেল্প করব, তুই তোর মতো কাজ চালিয়ে যা। হানা তার অফিসে এসে সব তথ্য বের করে ওই মার্ডার স্পটে চলে যায়। সে ওই জায়গায় যাওয়ার পর ওই পুলিশটিকে পেয়ে যায় যে কিনা এখন রিটায়ার্ডে ছিল। তার কাছ থেকে সব কিছু শোনার জন্য তাকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায়। সে সব কিছু বলার জন্য রাজি হয়ে যায়। তখন পুলিশ বলে যে আমি ওই সময় এই মামলাটিতে ছিলাম, কিছু একটি কারণে আমাকে মামলাটি থেকে সরিয়ে দেওয়া হয়। তারপর মামলাটিতে কি হলো তেমন কিছু তো আমি জানি না, তবে লিম হাও নামের একটি ছেলে বয়ান দিতে চেয়েছিল, তারপর সে তার বয়ান পরিবর্তন করে নেয়। এটা কেন করেছিল এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। কিছু বড় বড় পুলিশ অফিসার এই মামলাটি নিয়ে কথা বলছিল, তাই আমাদের মতো ছোট পুলিশ অফিসারদের এই মামলা নিয়ে কথা বলতে দেওয়া হয়নি। হ্যাঁ, তবে আমি এটা জানি যে মিস্টার লি এটা কখনোই করেনি। এদিকে হানার ভাই যে ক্রিসের সাথে দেখা করার জন্য চলে আসে। তখন সে ক্রিসকে জিজ্ঞাসা করে তুমি বাবার এই বিষয়টা কি জানো। ক্রিস বলে হ্যাঁ শুনেছি, আমি তোমাকে হেল্প করব, কি হেল্প করে এটা আমাদের বলা হয় না। এদিকে রিয়া অনেক সুন্দর করে সাজুগুজু করে পার্কের বাবার অফিসে চলে যায় আর গিয়ে রিজাইন দিয়ে দেয়। বলে আপনি আমার কাছে এক্ষুনি সরি বলবেন, সরি না বললে আমি এই নিউজটি ভাইরাল করে দিব যে আপনার মতো এত বড় লোক সবার সাথে খারাপ ব্যবহার করে, তার ফ্যামিলিকে অপমান করে। আপনি হয় এখন আমার কাছে ক্ষমা চাইবেন, না হয় পুরো শহরের সামনে আমার কাছে ক্ষমা চাইবেন, আমি সব কিছু ভাইরাল করে দিব। তারপর সে অফিস থেকে বেরিয়ে আসে। অফিস থেকে বের হয়ে তার পার্কের সাথে দেখা হয়। পার্ক এখানে তাকে ইগনোর করে। বর্তমানে সে দুইজন মানুষকে খুবই বেশি ঘৃণা করে, একজন তার বাবা আর একজন হচ্ছে পার্ক। হাই হিল পরার কারণে রিয়ার পায়ে অনেক ব্যথা পায়। পার্কের সাথে তার সেকেন্ড টাইম আবারও দেখা হয়ে যায়। রিয়া বলে নর্মালি হাই হ্যালো তো করা যায় তাই না। পার্ক বলে ব্রেকআপ হয়েছে, এখন হাই হ্যালো কিছুই করা যাবে না। এখানে রিয়া অনেক জোরে জোরে কান্না করতে শুরু করে। তারপর পার্ক তাকে কোট উড়িয়ে দেয় যেমনটা প্রথম দিন করেছিল। এখানে রিয়া অনেক বেশি কান্না করে। সিন শিফট হয়ে হানাকে দেখানো হয়। হানা একটি দোকানদারের কাছে এসেছিল কিছু তথ্য নেওয়ার জন্য। দোকানদার তাকে বলতে শুরু করে একটি ছেলের মৃত্যু হয়েছিল, যে ছেলের মৃত্যু হয়েছিল ওই ছেলেটিকে সবাই বুলি করতো। 3 ছেলে তাকে মেরেছিল আর ওই 3 ছেলে ইউএস চলে গিয়েছিল। একজনের বাবা অনেক বড় লোক ছিল। হানা মামলাটির কিছুটা রহস্য বুঝতে পারে। সে বাসায় এসে কাউকে কিছু বলে না। বিষয়টি নিয়ে সে ক্রিসের সাথে আলোচনা করে।
যে এই বিষয়টি তাকে বের করতে হবে। অন্যদিকে বেন যখন পুলিশ স্টেশনে বসেছিল তখন এখানে একটি রিপোর্টার ছিল। রিপোর্টার বেনকে দেখেই চিনে ফেলে। তার মাথায় একটি খারাপ বুদ্ধি চলে আসে। সে বেনের পিকচার উঠানোর চেষ্টা করে, লুকিয়ে তার কয়েকটা পিকচার উঠিয়ে নেয়। সে এই বিষয়টা নিয়ে কিছুটা খারাপ একটি নিউজ ছড়াবে এমনটাই মনে হচ্ছিল। হানা মামলাটি নিয়ে ঘাটাঘাটি করতে করতে একটি জায়গায় চলে আসে আর লোকটিকে জিজ্ঞাসা করে, আপনি কি লিমহাও? লোক বলে, না আমি লিমহাও না। তারপর সে বলে, আপনার কাছ থেকে কি নাম্বার পাওয়া যাবে? সে বলে, আমি ফোনও ইউজ করি না। তখন সে তার একটি কার্ড দিয়ে চলে আসে। এদিকে মিয়াকে দেখানো হয়। মিয়া যখন ফোন কাটছিল তখন সে দেখতে পায় একটি আর্টিকেলটি দেখে সে তো ভয় পেয়ে যায়। এদিকে জয়ও এই আর্টিকেলটি দেখে। তারপর সে মিয়াকে কল করতে শুরু করে, কিন্তু মিয়াকে কলে সে একদমই পায় না। যখন সে বাসা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে তখন দেখতে পায় তার বাসায় অনেকগুলো সাংবাদিক। অন্য একটি রাস্তা দিয়ে সে বের হওয়ার চেষ্টা করলেও পারে না, ওই রাস্তায়ও অনেকগুলো সাংবাদিক থাকে। মিয়া সব কিছু দেখে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। বেন যখন তার রেস্টুরেন্টের সামনে আসে সবাই তার উপর ডিম ছুঁড়তে থাকে। জয়ের ফ্রেন্ড ছিল সবাই। জয়ের ভক্তরা তাকে খুব বাজেভাবে অপমান করে। এইসব দেখে দৌড়ে এসে মিয়া বলে, সবাই এখান থেকে সরে যাও। আমার বাবার উপর কেউ ডিম চুড়ার চেষ্টা করবে না। আমার বাবা নির্দোষ, এটা আমরা প্রমাণ করেই ছাড়ব। এটা বলে সে তার বাবাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। বাসায় যাওয়ার পর বাবাকে এই অবস্থায় দেখে সবাই অনেক কষ্ট পায় আর রাগও হয়। হানা তার মা বাবাকে বলে, যতদিন না এই মামলাটি সমাধান হচ্ছে ততদিন আপনারা ঘর থেকে বের হবেন না। তারপর হানা আর ক্রিস তাদের বাসার উদ্দেশ্যে রওনা হয় ল্যান্ডলেডি বিয়াকে সব সত্যটা বলার জন্য। ল্যান্ডলেডি বিয়া জয়ের সম্পর্কে কিছুটা জানতো। সে জানতো এটা শুধুমাত্র অ্যাক্টর জয়, তবে বেনের ফ্যামিলির সাথে যে তার সম্পর্ক আছে এটা সে কোনোভাবেই জানতো না। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে হানা আর ক্রিস চলে এসেছিল। হানা তার বাবার সত্যটা সবার সামনে বলতে শুরু করে, বলে যে আমার বাবা কিছু বছর ধরে তার আইডেন্টিটি লুকিয়ে বসবাস করেছে। আমার বাবার উপর মিথ্যা মামলা ছিল, তাই উনি জেলও খেটেছে। এসব কথা শোনার পর ল্যান্ডলেডি বিয়া তো সুযোগ পেয়ে যায় তাকে কথা শোনানোর। তাকে উল্টাপাল্টা বলতে শুরু করে, বলে এই বিয়েটা কি মিথ্যে? হানা বারবার তার কাছে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু সে তো বারবার উল্টাপাল্টাই বলছিল। ক্রিসের অনেক খারাপ লাগে হানা মাফ চাইছে। এদিকে জয়ের বাসার সামনে অনেকগুলো রিপোর্টার ভিড় করেছিল। মিয়া জয়ের বাসার বাইরে ছিল। তখন মিস্টার কেং এসে বলে, আমি তোমার ফ্যামিলি বা তোমাকে জয়ের আশেপাশেও দেখতে চাই না। তোমার উপর জয়ের ছায়া পড়ুক এটা আমি একদমই পছন্দ করি না। আমি তো তোমাদের উপর মামলা করব যদি তোমরা আর জয়ের সামনে আসার চেষ্টা করো। তোমার বাবা খুব ভালো করেই জানতো সে জয়ের বাবা নয়, তাহলে জয়কে মিথ্যা আশ্বাস কেন দিল আর তোমাদের বাসায় বা থাকতে কেন দিল? জয়ের এত বড় সর্বনাশ না করলেও পারতো, তার কেরিয়ারটাকেই নষ্ট করে দিচ্ছে। তারপর সে জয়ের কাছে গিয়ে বলে, তুমি সবার সামনে এটা বলে দিবে যে এই বিষয়টা একদমই মিথ্যা, তোমার পার্সোনাল বিষয়ে যাতে কেউ হস্তক্ষেপ না করে। আর শুনো, বাসা থেকে বের হওয়ার একদমই চেষ্টা করবে না। তুমি বাসা থেকে বের হলে তোমার ক্ষতি হবে। বাহিরে মিয়া তার জন্য অপেক্ষা করতে করতে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে। অ্যাসিস্ট্যান্টকে যখন কল করে অ্যাসিস্ট্যান্ট তার সাথে কথা বললে মিয়া তাকে জিজ্ঞাসা করে, জয় কি ঠিক আছে, তার সাথে কি কথা বলা যাবে? তখন অ্যাসিস্ট্যান্ট বলে, জয় ঠিক আছে। জয় চিৎকার করে বলতে শুরু করে, আমি একদমই ভালো আছি, আমার সাথে কথা বলতে চাইলে তুমি আমাকে কল করতে পারো। এদিকে পার্ক রিয়াকে SMS করে বাহিরে আসার কথা বলে তার জ্যাকেট ফিরিয়ে দেওয়ার জন্য। সে তাকে জ্যাকেট ফিরিয়ে দিতে যায়। আসলে পার্ক জ্যাকেট ফিরিয়ে নেওয়ার জন্য আসেনি, রিয়া কেমন আছে এটা দেখার জন্য আসে। তারা একটি পার্কের দোলনায় বসে কথা বলে। পার্ক তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি কি ঠিক আছো? তখন সে বলে, হ্যাঁ ঠিক আছি। তখন পার্ক বলে, তোমার ফ্যামিলির জন্য যদি তুমি আমার সাথে ব্রেকআপ করে থাকো তাহলে তুমি ভুল করছো। আমি তোমার ফ্যামিলিকে যেভাবে আছে ওইভাবেই মেনে নিয়েছি, এতে আমার কোনো প্রবলেম নেই। তারপর সে বলে, না এই জন্য না, চেয়ারম্যান আমাকে অনেক চাপ দিয়েছে তোমাকে ছাড়ার জন্য। তখন পার্ক বলে, বাবাকে নিয়ে তুমি একদমই চিন্তা করো না, বাবাকে আমি ম্যানেজ করে নিব। এটা বলে তাদের মধ্যে সব কিছু আগের মতো ঠিকঠাক করে নেয়। এদিকে হানার সারা দিন যাচ্ছিল শুধু লিয়ানকে খুঁজতে খুঁজতে। সে প্রত্যেকটি লোককে এসে জিজ্ঞাসা করে লিয়ানের কথা, তবে সে কোনো জায়গায় লিয়ানকে খুঁজে পায় না। তারপর একটি মেয়ের রেস্টুরেন্টে এসে তাকে জিজ্ঞাসা করে। মহিলাটি তাকে বলে যে ও পাশের গলিতেই থাকে একটি কারের দোকানে। তারপর সে লোকটিকে জিজ্ঞাসা করে, আপনি কি লিয়ান? তখন লোকটি চমকে গিয়ে বলে, না আমি লিয়ান না, আর এই নামে আমি কাউকে চিনি না। লোকটির এই অঙ্গভঙ্গি দেখে হানা খুব ভালো করে বুঝতে পারে লোকটি ছিল লিয়ান। হানা তখন ক্রিসকে কল করে বলে, কি করব বলো, এই ঘটনা।
তুমি কিছু করতে পারবে? ক্রিস বলে, চিন্তা কোনো কারণ নেই ডার্লিং, আমি এখনই ম্যানেজ করে দিচ্ছি। তারপর ক্রিস একদমই জেন্টলম্যানের মতো চলে যায় লোকটির কাছে। লোকটির কাছে সাইন চাইলে লোকটি খুব সুন্দর করে সাইন দিয়ে দেয়, কোনো প্রশ্ন করা ছাড়া। এদিকে বেন তার রেস্টুরেন্ট পরিষ্কার করছিল। তখনই একটি রিপোর্টার তার কাছে আসে আর বলে যে, স্যার, আমি আপনার কাছ থেকে কিছু তথ্য চাই। তখন সে আরও উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। বলে, আপনার মেয়ে তো একদমই ফালতু সাংবাদিক। আপনার 3 নাম্বার মেয়েটা তো জয়ের সাথেই কাজ করতো, তাই না? আপনারা পুরো ফ্যামিলি এসব প্ল্যান করেছেন, এটা আমি খুব ভালো করেই জানি। বেন যখন তার মেয়েদের সম্পর্কে উল্টাপাল্টা কথা শুনে তখন সে বলে, আমি ইন্টারভিউ দিতে রাজি, তবে এটা প্রমিস করতে হবে আমার ছেলে মেয়েকে এই বিষয়ে আপনি প্লিজ আনবেন না। তখন রিপোর্টার মুখটিকে একটু বেঁকা বানিয়ে বলে, ওকে, আমরা তো জানি সে কথা রাখবে না। এদিকে নিনা হসপিটালের বাহিরে বসেছিল। তখন তার কাছে ইউ এসে জিজ্ঞাসা করে, মা, আপনি এখানে কি করছেন? তখন সে বলে যে, একটি দরকারে এসেছি। নার্স তার নাম ধরে ডাক দিলে ইউ জিজ্ঞাসা করে, মা, কি হয়েছে আপনার? আপনি ডক্টরের কাছে কেন এসেছেন? ডক্টর নিনাকে বলে, আপনার ক্যান্সার হয়েছে। এটা শুনে নিনা কিছুটা অবাক হয়ে যায়। ডক্টর বলে, কিছু সিমটম পাওয়া গিয়েছে, তবে আপনি ভালো করে টেস্ট করে এটা ক্লিয়ার হয়ে যান। নিনা বিষয়টি নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। ইউ বলে, মা, বিষয়টি কি বাসায় জানিয়ে দিব? নিনা বলে, না, এখন পরিস্থিতি খুবই খারাপ, এখন কিছু জানানো যাবে না। ছেলের বউ হিসাবে ইউয়ের এই বিষয়টা খুবই খারাপ লাগে। তার কাছে বোঝা মনে হচ্ছিল, কারো কাছে সে কোনো কিছু বলতে পারছিল না। এদিকে আমরা জয়কে দেখতে পাই। সবাই মিলে বায়ুন হানাওর ওই আর্টিকেলটি পড়তে শুরু করে। এখানে বায়ুন হানাও বলেছে, আমি যা করেছি নিজের ইচ্ছায় করেছি, এখানে আমার ফ্যামিলি বা ছেলে মেয়ে কেউই নেই। এইসব পরে জয় চেষ্টা করছিল বায়ুন হানাওর সাথে দেখা করতে, তবে তার সাথে তো তার বডিগার্ড ছিল। এখানে সে বারবার জেদ করছিল এখান থেকে চলে যাওয়ার জন্য। তার বডিগার্ড বলে, আমি আপনাকে যেতে দিতে পারি না, এটা আমার রুলসের বাইরে। তারপরও জয় যাওয়ার চেষ্টা করে। শেষ পর্যন্ত তার বডিগার্ড তাকে এখান থেকে নেওয়ার জন্য রাজি হয়ে যায়। অনেক কষ্ট করে তাকে এখান থেকে বের করে গাড়িতে ভরে। তারপর আমরা দেখতে পাই লোকটি অন্য কেউই ছিল। আসলে এটা জয় ছিল না, এটা তাদের প্ল্যান ছিল। এইদিকে সব রিপোর্টারকে সে বিজি ডাকবে আর জয় অন্যদিকে পালিয়ে যাবে। জয় গিয়ে জয়ের সাথে দেখা করে। তারপর বাসায় গিয়ে সে মিস্টার বেনের সাথে দেখা করে। বেন তাকে দেখে অনেক খুশি হয়, কারণ এত কঠিন দিনে যে সে আসবে এটা কেউ কল্পনাও করতে পারেনি। দাদি তো মহা খুশি ছিল জয়কে দেখে। জয় সবার সাথে একদমই নর্মাল আচরণ করার চেষ্টা করছিল। সে এমন বান করার চেষ্টা করছিল যে কোনো কিছুই হয়নি। তারপর জয় সবাইকে বাই বলে এখান থেকে চলে যায়। মিয়াও বাহানা করে খাবার টেবিল থেকে উঠে জয়ের পিছু পিছু চলে যায়। তখনই তাকে SMS করে জয় আর বলে, আমি ছাদে আছি, ছাদে চলে আসো। ছাদে যাওয়ার পর জয় আর মিয়ার মধ্যে কিছুক্ষণ কথা হয়। একে অপরের সাথে কিছুক্ষণ কথা বলে জয় তার কাছে চলে আসে আর বলে, কেমন আছো তুমি? তখন মিয়া বলে, আমি ভালো আছি, তুমি কেমন আছো? এখানে দুইজন অনেকক্ষণ কথা বলে আর তাদের দুষ্টু মিষ্টি একটি সম্পর্ক আমরা দেখতে পাই। হানা মিস্টার লিমহাওয়ের কাছে যায় আর গিয়ে বলে, আঙ্কেল, আমি হচ্ছি লির মেয়ে, প্লিজ আপনি আমাকে হেল্প করুন। তখন লোকটি বলে, আমি কিছু দেখিনি, আমি কোনো হেল্প করতে পারবো না। এটা বলে সে এখান থেকে চলে যায়। বেনের জন্য কোর্ট থেকে একটি নোটিশ আসে। হানা নোটিশটি পড়ে শোনালে এখানে সবাই জানতে পারে হয়তো বেনের জেলে যাওয়া লাগতে পারে। এটা নিয়ে সবাই কিছুটা চিন্তিত হয়ে পড়ে। এদিকে আমরা হানাকে দেখতে পাই যে ওই লোকটির সাথে আবারও দেখা করার জন্য যায়। লিম হাউকে সে গিয়ে বলে তার বাবার বিরুদ্ধে যে সাক্ষীটা দিয়েছিল ওইটা উঠিয়ে নেওয়ার জন্য আর সত্যটা তাকে বলার জন্য। আঙ্কেল, আপনার একটি সাক্ষীর জন্য আমার বাবার এই অবস্থা, প্লিজ আপনি আপনার সাক্ষীটা ফিরিয়ে নিন। লিম হাউ রাজি হয় না। ক্রিস অপেক্ষা করছিল হানার জন্য। হানা আসে, ক্রিস তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। হানা কিছু না বলে কান্না করে দেয়। এই প্রথমবার হানা তার সাহস হারিয়ে ফেলে। হানা তো অনেক সাহসী, এটা আমি খুব ভালো করেই জানতাম। সে তার পুরো ফ্যামিলিকে আগলে রাখে। ক্রিস বলে, আমি আছি, চিন্তা করো না। পরদিন তাদের কোর্টে যাওয়ার ডেট ছিল। বেন রেডি হয়ে কোর্টের উদ্দেশ্যে রওনা হয়। প্রায় প্রত্যেকেই কোর্টে চলে আসে। কোর্টের শুনানি শুরু হয়ে যায়। অন্যদিকে উকিলটা উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। তখনই হানা দাঁড়িয়ে বলে, উনি নির্দোষ, উনি এই কাজ করেছেন, ঠিক আছে, কিন্তু উনি নিজের মুখে সব কিছু স্বীকার করেছেন। তখন জজ এটাই বলে যে হ্যাঁ, উনি দোষ করেছেন, ঠিক আছে, তবে উনি আইডেন্টিটি চুরি করে কোনো অপরাধ করেননি বা কাউকে কোনো কষ্টও দেননি, তাই ওনার কোনো দোষ নাই বলেই দাবি করা হবে। তবে হ্যাঁ, উনি যেহেতু অনেকবার সুযোগ পেয়েও সবার সামনে আসেননি, এটা হচ্ছে ওনার অপরাধ।
তাই ওনাকে হয়তো পরবর্তীতে শাস্তি দেওয়া হতেও পারে। আজকে আমি আর ওনাকে কোনো সাজা দিব না। এটা শুনে পরিবারের প্রত্যেক সদস্য অনেক খুশি হয় আর কান্নায় ভেঙে পড়ে। তবে বেন এটা মানতে রাজি হয় না। বলে, আপনিই আমাকে কিছু বছর আগে সাজা দিয়েছিলেন। আমি তখন আপনাকে বলেছিলাম যে ওই লোকটিকে আমি খুন করিনি। তখন আপনি আমাকে না বুঝেই সাজা দিলেন, আর আজ যখন আমি অপরাধ করেছি তখন আপনি আমাকে সাজা দিলেন না। এদিকে লিমহাওকে দেখানো হয়। লিমহাও বেনের কাছে আসে। বেনকে দেখে লিমহাও জিজ্ঞাসা করে, তুই এখানে? তখন লিমহাও কিছু না বলে লিমহাও এখান থেকে চলে যায়। হানা বুঝতে পারে যে লিমহাওয়ের মন গলেছে, হয়তো সে তার সাথে, হয়তো লিমহাও তার ভুলটি বুঝতে পেরেছে। এদিকে বাসায় আসার পর সবাই অনেক খুশি ছিল। নিনা বলে, আমি আমার বন্ধুদের সাথে কিছুদিনের জন্য ঘুরতে যেতে চাই। সবার বিষয়টা একটু অবাক লাগলেও সবাই অনেক খুশি হয়, কারণ তাদের মা কখনোই কোথাও ঘুরতে যায়নি। সে যেহেতু ঘুরতে যেতে চায় তাহলে ভালো যাক। ইউ এখানে মন খারাপ করে বসে থাকে। ইউ তো ভালো করেই জানতো যে সে সার্জারির জন্য হসপিটালে যাবে। ইউ এসে জয়কে বলে, আমার কিছু কাজ আছে, তাই আমি 2 দিন বাসার বাহিরেই থাকবো। কাল সকালে মায়ের সাথেও আমি বেরিয়ে পড়বো। যে তাকে অনুমতি দিয়ে দেয়। ইউ অনেকবার জেকে বলার চেষ্টা করে কিন্তু বলতে পারে না। পরদিন সকালে ইউ এবং নিনাকে সবাই হাসি মুখেই বিদায় দেয়। অন্যদিকে জয়কে দেখানো হয় সে টাইবুকে দূরে কোথাও খাবার আনার জন্য পাঠিয়ে সে লুকিয়ে চলে যায় বেনের বাসায়। বেনের বাসায় বেন নুডলস রান্না করছিল। জয় এসে বলে, আপনাকে দেখে আমি অনেক খুশি হয়েছি যে আপনি সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আপনাকে স্বাভাবিক দেখে আমারও শান্তি লাগছে। রিয়া মিয়া এবং জয়কে ফলো করে। তারা একে অপরকে তাদের খাবার শেয়ার করে খাচ্ছিল। এটা দেখে কিছুটা সন্দেহ হয় রিয়ার, তবে সে কিছু বুঝতে দেয় না। এখানে আসলে তারা অনেক এনজয় করে খাবারগুলো খাচ্ছিল। রিয়া খুব ভালোভাবেই বুঝতে পারে যে কি তাদের মধ্যে চলছে। মিয়া জয়ের কাছে গিয়ে তাকে কিস করে। জয় এই সুযোগটি মিস না করে তাকে জোরে একটি কিস বসিয়ে দেয়। অন্যদিকে একাই ইউ তার শাশুড়ির খেয়াল রাখছিল। সে তার শাশুড়ির প্রত্যেকটি কাজ করে দেয়, তবে ইউ কিছুটা আনইজি ফিল করছিল। যেহেতু সে একা তার শাশুড়ির খেয়াল রাখছিল, কেউ এখানে ছিল না। ইউ তার শাশুড়িকে জিজ্ঞাসা করে, আমি কি কাউকে ডাকবো? আমার একা অনেক ভয় করছে। তবে নিনা বলে, বাসার এই পরিস্থিতিতে কাউকে ডাকতে হবে না। এদিকে রিয়া অপেক্ষা করছিল তার বয়ফ্রেন্ডের জন্য। যখনই পার্ক এখানে চলে আসে তাদের মধ্যে কথা হয়। পার্ক তাকে কিস করার জন্য মাথা একটু নিচু করে, তখনই তার বাবা এখানে চলে আসে আর তাকে বকাঝকা করতে শুরু করে। রিয়া বলে, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেছেন, আমার ফ্যামিলিকে অপমান করেছেন, এখন পর্যন্ত আমার কাছে ক্ষমা চাননি, আপনি ক্ষমা চাইবেন কি না? পার্কও এখানে বলে, আমি ওর সাথে কখনো ব্রেকআপই করিনি। এখানে চেয়ারম্যান কী করবে কিছুই বুঝতে পারে না। নিনাকে সার্জারির জন্য নিয়ে যাওয়া হয়। ইউ এখানে অনেক টেনশনে পড়ে যায় আর সে টেনশনে ফোন করে ফেলে তার হাজব্যান্ডকে। হাজব্যান্ড আবার সাথে সাথেই বেনকে কল করে। ফ্যামিলির সবাই অলরেডি চলে এসেছিল হসপিটালে। তারা এসে জিজ্ঞাসা করে মায়ের অবস্থা কী। ইউ বলে, মাকে অপারেশন থিয়েটার রুমে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ পর যখন তার অপারেশন শেষ হয়, নিনা এমন বান করে তার কিছুই হয়নি। সবাই নিনাকে বলে, আপনার এতগুলো বাচ্চা থাকা সত্ত্বেও আপনি একা হসপিটালে ভর্তি হলেন, এটা কিন্তু ঠিক করলেন না। তখন নিনা বলে, আমি কাউকে ডিস্টার্ব করতে চাইনি। ডক্টর এসে বলে যে ওনার রিপোর্ট 1 ঘন্টা পরে আসবে, তবে ওনাকে হসপিটালে 2 দিন থাকতে হবে। সবাই কে কখন থাকবে এটা নিয়ে মারামারি শুরু করে দেয়। হানা বলে, আমি মায়ের বড় মেয়ে, তাই আমি থাকবো। তখন রিয়া বলে, মিয়াকে মা অনেক পছন্দ করে, মিয়াই থাক। বেন বলে, কাউকেই থাকতে হবে না, তোদের মায়ের কাছে আজ আমিই থাকবো। বেন নিনাকে বলে, আমি যদি আরেকবার জন্ম নেই তাহলে আমি তোমাকেই বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবে? তখন নিনা বলে, এটা কি জিজ্ঞাসা করার কথা হলো, আমি তো আপনাকেই বিয়ে করব। এদিকে বেনের আজ লিমহাওয়ের সাথে দেখা করার কথা ছিল, তাই বেন রেডি হয়ে লিমহাওয়ের এখানে চলে যায়। অনেকদিন পর লিমহাওকে দেখে কিছুটা অবাক হয় বেন। বলে, কেমন আছো বন্ধু, অনেকদিন পর তোমার সাথে দেখা। আমি তোমাকে শুধু একটাই প্রশ্ন করতে চাই, ওই দিন তুমি কেন তোমার বয়ান বদলেছিলে, এর পিছনে কি কোনো কারণ আছে? লিমহাও কিছু বলতে চায় না। তারপর বেন বলে, এখন কি তুমি আমার হয়ে সাক্ষী দিবে? এতদিন তোমার জন্য আমি কষ্ট পেয়েছি, সাজা পেয়েছি, তুমি যদি চাও তাহলে বয়ান দিতে পারো। এটা বললেও সে কিছু বলে না। বেন উঠে চলে যাবে, তখন সে বলে, আমি আসলে এইসব আমার বাবার জন্য করেছিলাম। আমার বাবার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, আমার মাকে টাকা দিয়ে আমার বয়ান বদলানো হয়েছিল। হানা বাহির থেকে সবকিছু শুনতে পায় আর কান্না করে। কিছুক্ষণ পর হানা ভিতরে আসে আর বলে, আপনি কিভাবে এইসব করতে পারেন? আপনার জন্য আপনার একজন বন্ধুর জীবন নষ্ট হয়েছে। আপনার জন্য আমার বাবা এত জীবন ধরে নিজের পরিচয় দিয়ে বাঁচতে পারছে না, সে অন্য একজনের পরিচয় চুরি করে বাঁচছে।
ওনাকে কত বছর জেলে কাটতে হয়েছে। এসবের পরও আপনি আপনার বন্ধুর জীবন বাঁচালেন না। বেন তখন বলে, মা আমি বুঝতে পেরেছি ও কেন করেছিল, তুই আমার সাথে চলে আয়, এখানে আর কথা বাড়াস না। তখন লিমহাও তাদেরকে আটকে বলে, তোমরা এই মামলাটিকে আবার চালু করো, আমি আমার বয়ান পরিবর্তন করে সত্য কথা বলবো। এখানে অনেক খুশি হয়ে যায় বেন, খুশির যন্ত্রণায় সে কান্না করে দেয়। তারপর তারা চলে আসে নিনার কাছে। নিনাকে যখন তারা লিমহাওয়ের কথা সবকিছু খুলে বলে, তখন নিনা খুশিতে আত্মহারা হয়ে যায়। হানা চলে যায় ক্রিসের কাছে। ক্রিস এটা শুনে খুশিতে হানাকে জড়িয়ে ধরে বলে, চিন্তা করো না, আমি প্রাউড করি তোমার উপর, তুমি সব কিছুই করতে পারবে। পরদিন হানা চলে যায় লিমহাওয়ের কাছে আর তাকে গিয়ে সরি বলে আর প্রশ্ন করতে শুরু করে। বলে, আঙ্কেল ওই দিন আপনি যা যা দেখেছিলেন সব কিছু বলে দিবেন। এদিকে বেনের দরজায় নক পড়ে। যখনই বেন দরজা খুলে তখন দেখতে পায় যে ল্যান্ডলেডি বিয়া আর তার হাজব্যান্ড এসেছে। ল্যান্ডলেডি বিয়া মূলত নিনার সাথে দেখা করার জন্য এসেছিল, যেহেতু নিনা অসুস্থ ছিল। ল্যান্ডলেডি বিয়া নিনার জন্য যা যা এনেছে তার প্রশংসা করতে শুরু করে। বলে, আমি যা এনেছি তা অনেক ভালো ব্র্যান্ডের, অনেক ভালো, আপনি খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তারপর সে হানার প্রশংসা করলে হানার মা খুশি হয়ে যায়। রিয়া বসে বসে ভাবছিল সে কি কাজ করবে, সে কিসে দক্ষ এটা সে নিজেও জানে না। পার্ক বলে, তুমি উপস্থাপনা অনেক ভালো করতে পারো, যে কোনো ড্রেস বা যে কোনো জিনিসের তুমি ব্র্যান্ড প্রমোটার হলে ভালো হবে। তারপর তার ভাইয়ের সাথে তার যোগাযোগ করিয়ে দেয়। তার ভাই একটি অনলাইন শপে কিছু জিনিসপত্র বিক্রির জন্য অ্যাড দিচ্ছিল। এখানে রিয়া জিনিসগুলোকে খুব সুন্দর করে প্রমোট করে দেয়, সবাই তার ভিডিওগুলো দেখতে থাকে। চেয়ারম্যানও ভিডিও দেখে অনেক খুশি হয়ে যায়। এদিকে বেন আর জয় মিলে তার বাবার খবরে চলে আসে। আসলে এটা ছিল জয়ের বাবার খবর। জয় বসে বসে চিন্তা করছিল যে কি বলবে। তখন বেন বলে, তুমি কি আমার ছেলে হতে চাও? এখানে জয় কোনো কিছুই বলে না, চুপচাপ থাকে। তারপর তারা দুইজন যখন হেঁটে যাচ্ছিল তখন একটি নিউজ আসে। নিউজটা ছিল জয় তার কো অ্যাক্টার্সের সাথে রিলেশনে আছে। এটা শুনে সে হাসতে শুরু করে। বাসায় ফিরে দেখতে পায় সবাই এই বিষয়টা নিয়ে হাসাহাসি করছিল। মিয়া চলে যায় তার রুমে। সে গিয়ে রাগ করে বসে থাকে। জয় আসে আর তাকে বলে, আমি এসব কিছুই করিনি, তুমি তো খুব ভালো করেই জানো আমি তোমাকে ভালোবাসি। তারপরও মিয়া কিছু বলতে চায় না। জয় বলে, চলো আমরা সবার সামনে গিয়ে বলে দিব আমরা রিলেশনে আছি। মিয়া যখনই না করতে যাবে তখনই তার সব ভাই বোন এই বিষয়টা শুনতে পায়। সবাই অনেকটা অবাক হয় আর খুশিও ছিল। তারপর বাসার সবার সামনে তারা সব কিছু বলে দেয়। এখানে সবাই কিছুটা অবাক হলেও খুশি হয়ে যায়। পরের দিনে মিয়া জয়ের জন্য খাবার রান্না করছিল। জয় SMS করে বলে, কিছুক্ষণের মধ্যেই আমি চলে আসছি। যখনই বেল বাজে সে দরজা খুলে দেখতে পায় এটা অন্য কেউ না, জয়ের মা ছিল। জয়ের মাকে দেখে দুজনই অবাক হয়ে যায়। এদিকে আজ তাদের কোর্টের শুনানি ছিল। সবাই কোর্টের উদ্দেশ্যে রওনা হয়। বেন কিছুটা চিন্তিত থাকলেও এখানে সে প্রকাশ করে না। এদিকে মিয়া জয়ের মাকে দেখে অবাক হয়ে যায়। তখনই এখানে জয় চলে আসে আর জয় মিয়াকে পরিচয় করিয়ে দেয় তার মায়ের সাথে। এখানে জয়ের মা যখন তার পরিচয় পায় তখন তাকে মানতে নারাজ হয়ে যায়। বলে, এই ছোট লোকের মেয়েকে আমি কখনো আমার বউ হিসাবে মেনে নিতে পারবো না। লজ্জায় মিয়া এখান থেকে চলে যায়। তবে জয়ের মা বিষয়টি মানতে নারাজ হয়ে যায়। সে বলে, এই মেয়েকে আমি কখনোই আমার বউ হিসাবে মানব না। ওর বাবা তোমার বাবার আইডেন্টিটি চুরি করেছে আর ও হবে আমার ঘরের বউ, তুমি এটা চিন্তা করলে কিভাবে? এত গরিব মেয়েকে আমি আমার ঘরের বউ বানাবো? জয় বলে যে, মা তুমি যেমনটা ভাবছো তেমনটা না, ওরা অনেক ভালো, ওদের সাথে আমি যতক্ষণ থাকি আমি অনেক ভালো ফিল করি মা, আমি ওকেই বিয়ে করব। বেন আদালত থেকে আসলে সবাই তাকে প্রশ্ন করে কি হয়েছে। তখন হানা বলে যে সবকিছু ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, আগে বাবাকে নির্দোষ প্রমাণ করতে হবে, তারপর এই মামলার আসামিকে ধরা হবে। এদিকে রিয়াকে ডেকে আনে চেয়ারম্যান। এনে বলে, তুমি আমাদের সাথে প্রজেক্ট সাইন করবে। সাথে রিয়ার কাছে মাফ চায়। রিয়া এখানে কি করবে বুঝতে পারে না, তাই সে পার্ককে ডেকে নিয়ে আসে। চেয়ারম্যান জিজ্ঞাসা করে, ও কি তোমার অ্যাসিস্ট্যান্ট? তখন সে বলে, না অ্যাসিস্ট্যান্ট না, ও আমার বয়ফ্রেন্ড। তারপর চেয়ারম্যান রিয়ার সাথে একটি ডিল সাইন করে। আসলে রিয়াকে দিয়ে তাদের ব্যবসা অনেক লাভ হচ্ছিল, তাই মূলত রিয়াকে রাখা। এদিকে জয়ের মাকে বলে, মা আমি অফিসে যাচ্ছি। জয়ের মা মিয়ার নাম্বার জোগাড় করে মিয়াকে কল করে বলে বাসায় আসার জন্য। মিয়া বাসায় আসে আর অনেক ভয় পেয়ে যায়। জয়ের মা বলে, ছোট লোকের বাচ্চা, তুই কিভাবে ভাবলি তোকে আমি আমার ছেলের বউ করে নিব? তখন সে বলে যে, আন্টি জানেন আমি অনেক দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছি, তবে আমি বারবার ব্যর্থ হয়েছি। আমি আপনার ছেলেকে ছাড়া বাঁচব না, আর ও আমাকে অনেক ভালোবাসে। আমাদের সম্পর্কটা প্লিজ আপনি মেনে নিন আন্টি। আপনি যদি আমাদের সম্পর্কটা না মেনে নিন তাহলে আমাদের অনেক কষ্ট হবে, আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারবো না। জয়ও আমাকে অনেক ভালোবাসে।
জয় দূর থেকে এইসব শুনে এসে তাকে জড়িয়ে ধরে বলে, তোমার এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না, মা আমাদের ডেট করার অনুমতি দিবে। জয় মাকে বলে আমার ফিরতে দেরি হবে। মিয়াকে নিয়ে সে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। মিয়া বাসায় এসে তার বাবা মাকে রান্নাঘরে পায় আর বলে যে, বাবা মা, তোমরা কি জয়ের মার সাথে দেখা করতে চাও? তখন নিনা বলে যে, চলো আমরা দেখা করেই আসি। তারা দুইজন দেখা করার জন্য চলে যায়। বেন ওই মহিলার কাছে মাফ চায়। জয়ের মাকে সে বলে, বোন প্লিজ আমাকে মাফ করে দিন। আপনি হয়তো বায়ুন হানাওয়ার ওয়াইফ হতেন, এখন যদি বায়ুন হানাও বেঁচে থাকতো, আমি ওর পরিচয় নকল করেছি তা ঠিক আছে, ও যদি মারা না যেত তাহলে আমি ওর পরিচয় অবশ্যই নিতাম না। আরেকটি কথা বলে রাখি, আমার মেয়ে আর আপনার ছেলে একে অপরকে অনেক পছন্দ করে। এখন কি করব বলেন? জয় বলে, আপনাদের সাথে আমার ছেলে খুশি আছে, তাই আপনাদের সাথেই আমার ছেলে থাকুক। এদিকে আজ ছিল আদালতের লাস্ট ডেট। সবাই আদালতে মামলাটি নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিল। হানা তার বয়ান দিতে শুরু করে, বলে কিছু বছর আগে একজন নির্দোষ ছেলেকে অপরাধী সাজিয়ে জেলে বন্দি করে রাখা হয়। লোকটি অনেক বছর ধরেই সাজা কেটেছে, তারপরও সে তার জীবনের এই বোঝাটা কখনোই কমাতে পারেনি। আদালত থেকে এটা বলা হয় তদন্ত করে তারপর ওনাকে শাস্তি দেওয়া হবে। বাসায় এসে সবাই হানার প্রশংসা করতে শুরু করে। জয় বলে, এখন বাবার অরিজিনাল নামে বাবার আইডি কার্ড পাওয়া যাবে। বাবার আইডি কার্ডের সাথে আমাদের সবার আইডি কার্ড চেঞ্জ করতে হবে। বাবা মায়ের নতুন করে বিয়ে দিতে হবে। যেহেতু বাবার রং আইডি কার্ড ছিল, তার মানে বাবা মার বিয়েটা দুমদাম করে হতে পারেনি। এখন আমরা বাবা মায়ের বিয়ে দুমদাম করে দিব। এটা বলে সে তার বাবার হাতে তার বাবার আইডি কার্ড তুলে দেয়, যেখানে তার নিজের নাম লেখা ছিল, নাম ছিল লি। এখন সে নতুন আইডি কার্ড নিয়ে অহংকার করতে শুরু করে। তারা দুইজন একে অপরের আইডি কার্ড দেখায় আর অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে ক্রিস হানার জন্য রান্না করছিল। সে খুব সুন্দর করে খাবার রান্না করে সাজিয়ে রাখে। তারপর ওয়াইনের সাথে তারা রাতে খাবারগুলো এনজয় করে। এখান থেকে তারা চারজন চলে আসে পিক উঠানোর জন্য। ল্যান্ডলেডি বিয়া, তার হাজব্যান্ড ক্রিস এবং হানা। তাদের এই পিকচারটি তারা তাদের বাসায় রাখবে। এখানে সবাই অনেক খুশি ছিল। এদিকে রিয়া অনেক ফেমাস হয়ে যায়। যেহেতু সে অনলাইনে কাজ করছিল, সবাই তাকে আলাদাভাবেই চিনত। তখন তাকে চেয়ারম্যান ডেকে নিয়ে আসে আর বলে, তুমি অনেক ভালো কাজ করছো। যে কিনা তাকে একদমই পছন্দ করতো না, আজ তার কাজের জন্য তাকে অনেক প্রশংসা করে আর বলে, তুমি কি ফুল টাইম জব করছো? এখানে সে কিছু এক্সাইটেড হয়ে যায়। তারপর নিজেকে সামলে নিয়ে বলে, আমি জবের জন্য চিন্তা করে দেখব, আপনাকে জানিয়ে দিব। তারপর চেয়ারম্যান তার ছেলেকে বলে, শিখো তোমার গার্লফ্রেন্ডের কাছ থেকে কিছু, তুমি এই কোম্পানিটা পুরো রান করবে। পার্ক তখন তার বাবাকে বলে, কি বলেছেন বাবা, আমার গার্লফ্রেন্ড? হ্যাঁ, তোমরা ডেট করতে পারো, তবে একটি কথা মনে রাখো, বিয়ে যখন তোমরা প্রতিষ্ঠিত হবে তখনই আমি তোমাদের বিয়ে দিব, তার আগে বিয়ে দিতে পারবো না। এটা শুনে দুইজন অনেক খুশি হয় আর চেয়ারম্যানের শুকরিয়া আদায় করে চলে আসে। রিয়া অনেক খুশিতে তার বাসায় আসে আর সবাইকে বিষয়টা জানিয়ে দেয়, আমি অনেক বড় একটি কোম্পানিতে জব পেয়েছি আর আমি পার্কে বিয়েও করতে চলেছি। এটা শুনে ফ্যামিলির সবাই খুশি হয়ে যায়। জয় মিয়াকে কথা বলার জন্য সাদে ডাকে। দুইজন একে অপরের সাথে কথা বলছিল। এখানে জয় তাকে একটি কাগজ দিয়ে বলে যে, তুমি কি আমাকে বিয়ে করবে? কাগজে লেখা ছিল বিয়ের কথা, সাথে ছিল একটি আংটি। এখানে লেখা ছিল মিস্টার জয়ের বিয়ে হতে যাচ্ছে তারই অ্যাসিস্ট্যান্টের সাথে। তারপর সে পুরো বিষয়টা মুখে বলে। এখানে মেয়ে রাজি হয়ে যায়, বলে, রাত দিন 24 ঘন্টা সারা জীবন আমি তোমার সাথে থাকবো। যখনই তারা কিস করতে যাবে তখনই তাদের সব ভাই বোন এখানে চলে আসে। একে অপরের সাথে তারা মজা করতে শুরু করে। আসলে তার বোনেরা চিরাচ্ছিল মিয়াকে আর জয়কে তার ভাইয়েরা। এখানে সিনটা কিছুটা রোমান্টিক তৈরি হয়ে যায়। তারপর জয় বলে, আমি কারোর সামনে কিছু এখন বলতে চাইনি, তারপরও যেহেতু চলে আসছে, চলো তোমার বাবা মায়ের সাথে কথা বলে ফেলবো। মিয়া বলে, আচ্ছা। এখান থেকে তারা দুইজন তাদের মা বাবার কাছে চলে যায়। জয় বলে যে, আমি মিয়াকে বিয়ে করতে চাই, এখন তো বিয়ে করতে পারবো না, 6 মাস পরে আমরা বিয়ে করব। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। সবাই বলতে নীনা আর তার হাজব্যান্ড। বেন বলে, আচ্ছা সমস্যা নেই, আমরা রাজি আছি। সবাই রাজি হয়ে যায় আর তাদের বিয়েও ফাইনাল হয়ে যায়। ক্রিস আর হানা একটি রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল। হানা বলে, তোমাকে কিছু কথা বলতে চাই। ক্রিস বলে, কি বলবে? হানা রিং নিয়ে তাকে বলে, সত্যিকারের বিয়েটা করা যাক, আমরা তো কন্ট্রাক্ট ম্যারেজ করেছিলাম, এখন আমরা সত্যিকারের বিয়ে করতে চাই। ক্রিসও তার কাছ থেকে 2টি রিং বার করে একে অপরকে রিং পরিয়ে দেয় আর ফাইনালি তারা বিয়ের কথা বলে। এখান থেকে সিন শিফট হয়ে আমাদের বেন আর নিনার বিয়ে দেখানো হয়। নিনা আর বেনকে তাদের বিয়ের পোশাকে অনেক সুন্দর লাগছিল। বেন বলে যে, আমি অনেক খুশি, আমার নাম হচ্ছে লি। আমি এতদিন পর আমার বউকে আবারও নতুন করে বিয়ে করলাম। আমার আজকে অনেক খুশি লাগছে, আমার জন্য, আমার ছেলে মেয়েদের জন্য। সবাই এখানে অনেক এনজয় করে, সবার মতো ডান্স শুরু হয়ে যায়।
একে অপরের ডান্স করে শেষ পর্যন্ত হাজব্যান্ড আর ওয়াইফের বলতে কনে আর বরের ডান্সের পালা আসে। তারাও অনেক সুন্দর ডান্স করে। এখানে তখনই হানার কাছে একটি কল আসে। হানা যখন কল রিসিভ করে তখন সে জানতে পারে যে তাদের মামলাটি তারা জিতেছে। মামলা জেতার নিউজটি যখন সবাই শুনে সবাই অনেক খুশি আর ইমোশনাল হয়ে যায়। তখন হানা বলে ইমোশনাল হলে চলবে না, এখনো পিকচার ওঠানো বাকি আছে। তারপর সবাই মিলে ফ্যামিলি পিকচার ওঠায়। এখানেই নিনা আর বেনের বিয়ের কাজ শেষ হয়ে যায়। এখন ছিল তাদের বিদায়ের পালা। তাদেরকে কোথাও পাঠানো হচ্ছে। মূলত বেন আর নিনা তাদের এই জীবন থেকে দূরে যেতে চাচ্ছিল। তারা তাদের জিনিসপত্র নিয়ে এখান থেকে দূরে চলে যায়। ছেলে মেয়েদের লাইফ তো সেটেল হয়ে গিয়েছিল, এখন তারা তাদের মতো করে লাইফ কাটাবে। দুইজন একে অপরের সাথে এনজয় করবে। এর মধ্যে দিয়ে এই ড্রামাটি শেষ করে দেওয়া হয়। ড্রামাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।